আল্লাহর নবী ইউসুফ ছোট্ট বাচ্চা নবী আমার বলতে লাগলেন, আব্বা জান দরদি বাবা, কি হয়েছে বেটা বলো বলো। বাবা গো, আমার দাদারা ছাগল চড়াতে যায় ময়দানে, দাদা ছাগল চড়াতে যাই দাদারা ময়দানে। আব্বা আমারও ইচ্ছা জাগে, আমিও যাব ময়দানে ছাগল চড়াতে এবং কি বাঘ ভাল্লুক গুলো দেখবো। যেমন এই কথা বলেছে, আল্লাহর নবী আকরাম সাল্লামের মনটা কেমন হয়ে গেলেন। আল্লাহর নবী আকরাম সাল্লাম তখন মনটা খারাপ করে বললেন, ও বেটা ইউসুফ, তুমি যেও না বেটা রে, সেই জঙ্গলগুলো ভালো না, সেই মাঠগুলো ভালো না, সেইখানে ভাল্লুক বারো হয়, সেইখানে বাঘ বারো হয়। ওরে বেটা ইউসুফ, তোমাকে যদি ধরে নেই বেটা, তাহলে আমি কাকে বেটা বেটা বলে আদর করব? তোমাকে যদি কিছু করে দেয়, আমি কাকে নিয়ে আদর করব? জননে আল্লাহর নবী ইয়াকুব এত রকম করে বুঝাই। ইউসুফ নবী কেন্দে কেন্দে বলেন, আব্বা আমাকে যেতে দেন, আব্বা আব্বা গো আমাকে যেতে দেন, আমি যাব। বাবা ছেলে যখন জিদ করে, আব্বা জান বলে, বেটা যাও যাও যাও, ঠিক আছে বেটা তুমি যাবা, কিন্তু কই রে আমার বেটারা, একটু এসো এসো, কোথায় আছে ও আমার 10টা ছেলে রে, তোমরা একটু আমার কাছে এসো। আল্লাহর নবীর কাছে এলেন। বাবা গো কি হয়েছে আব্বা? বললো, বেটা ইউসুফ শোনো গো, ও আমার 10টা ছেলে শোনো, আমার ছোট্ট বেটাকে তোমরা নিয়ে যাচ্ছ রে, আমার কলিজার টুকরাকে তোমরা নিয়ে যাচ্ছ, কিন্তু আমার কলিজার টুকরা যেন কিছু না হয়, আমার বেটার যেন কিছু না হয়। আমার সব থেকে পেয়ারা বেটা হলো ইউসুফ, তোমরা সবাই মিলে ঘেরুয়া করে থাকবা। 10টা ভাই বলে, ও আব্বা টেনশন চিন্তা করতে হবে না, আমরা 10টা ভাই ঘেরুয়া করে ইউসুফকে নিয়ে থাকিব। কি করে থাকবো? ইউসুফকে নিয়ে থাকবো। কিন্তু এরা মিথ্যা বলছে কি বলে না? মিথ্যা বলছে কি বলে না? বলছে এরা মারার প্ল্যান করছে, প্ল্যান যে ইউসুফকে কেমন করে মারবো। আর আব্বার কাছে বলছে, আব্বা আপনার 10টা ছেলে আমরা আছি, টেনশন করতে হবে না, মাঝখানে রাখবো আর আমরা ঘেরুয়া করে থাকবো। কিন্তু না, ভুল কথা। আব্বা জান আমার সোনা মানিকের, আরে কলিজাটা ফেটে যাবে জীবনীটা শুনেন আব্বা আমার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট, আল্লাহর নবীকে বেরাদার মুসলমান দাদু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবীকে বাবা এই রকম করে কাঁধে নিয়ে নিলেন। কাঁধে করে 10 ভাই টুক 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 গুটি 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 পায়ে চলে যায় আব্বা। আল্লাহর নবী ইউসুফ চলে যায় দাদাদের সঙ্গে। বাবা কিছু দূর যেমনই গেছেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, দাদা আপনারা তো এই মাঠে ছাগল চড়াচ্ছিলেন, দাদা আপনারা তো এই মাঠে ছাগল চড়ান, কিন্তু মাঠটা যে পেরিয়ে চলে যান দাদা, কিসের জন্য মাঠটা পেরিয়ে চলে যান দাদা? ওইদিকে তো দাদা কোনো মাঠ নাই, ওইদিকে শুধু জঙ্গল জঙ্গল দাদা, আপনারা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন? এক ভাই দাঁড়িয়ে বলে, ইউসুফ শোনো রে, তুমি কি এখন বুঝেছো ভাই? চলো চলো কিছু দূর চলো, তারপরে বুঝতে পারবা কেন তোমাকে নিয়ে যায়। মাঠ পেরিয়ে যায়, দাদা কোথায় নিয়ে যাচ্ছেন? তো এইদিকে জঙ্গল দাদা। বলে, ভাই চলো চলো। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাইয়ের গজল এটা বলতে বলেছে, আবদার করেছে। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, হারা আছেন ওয়ানা হারে, ফাতেমা আপন ঘরে, ফাতেমা আপন ঘরে আছেন ওয়ানা হারে, ফাতেমা আপন ঘরে, ফাতেমা আপন ঘরে। অনাহারে মানে কি? অনাহারে বুক্কা বুক্কা খিদা নিয়ে,
আছেন ওয়ানা হারে ফাতেমা আপন ঘরে, যাকে দেখে লজ্জিত হয় সূর্য আর পূর্ণিমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। জোরে বলুন সুবহান আল্লাহ। হঠাৎ করে গে এক সোয়ালি ফাতেমাকে সওয়াল করে, মাকে সওয়াল করে। হঠাৎ করে গে এক সোয়ালি ফাতেমাকে সওয়াল করে, মাকে সওয়াল করে। দান করিলে খুশি মনে ইফতারের খুরমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। জোরে বলুন এ দরদে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আব্বারে কান্না ভরা জীবনী আমার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে বাবা টুক 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 করে ভাইরা নিয়ে চলে যাই। আল্লাহ নবী ছোট্ট বাচ্চা কেন্দে কেন্দে বললেন, দাদা ওইদিকে তো দাদা একটাও মাঠ নাই দাদা, জঙ্গল জঙ্গল জঙ্গল। বলে চলো চলো, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। আল্লাহ নবীকে নিয়ে চলে যাই চলে যাই চলে যাই চলে যাই বাবা, জঙ্গলে পুরা চলে গেছে। আল্লাহ নবী বলে, দাদা কোথায় নিয়ে যাচ্ছেন? আমার আব্বাকে যে বলে দেব আপনারা আমাকে জঙ্গলে নিয়ে এসেছেন। যেমনই দরদি এই কথা নবী বলেছে, পিছন দিক থেকে একটা ভাই দৌড়াতে দৌড়াতে এসে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের ডান গালে একটা চর মেরে দিয়েছে। বাবা সাদা ফুটফুটা ছেলে, এত সুন্দর ছেলে, আল্লাহ নবী এত সুন্দর রয়েছেন বাবা, ডান গালে যেমনই একটা চর মেরেছেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় বলতে লাগলেন, দাদা গো আপনারা আমাকে কিসের জন্য মারলেন দাদা? আপনি আমাকে কিসের জন্য আঘাত করলেন দাদা? ও গো দাদা আপনি আমাকে কেন মারলেন দাদা? আমার গালটা তো লাল হয়ে গেল, আমার তো ব্যথা করতেছে। আর একটা ভাই দৌড়াতে দৌড়াতে এসে বাম গালে একটা চর যেমনই মেরেছে। নবী আবার টুকরে টুকরে কেন্দে কেন্দে বললেন, দাদা কিসের জন্য মারলেন? আমি আপনাদের কি দোষ করলাম? আমি তো আপনাদের ছোট্ট ভাই, আমি আপনার ছোট্ট ভাই, আপনারা কিসের জন্য মারলেন? মারলেন চলেন আব্বা জানকে বলে দেব। যেমন এক কথা বলেছে, বলে ইউসুফ রে তুই তো আব্বাকে যাওয়া কথা বলাটা দূরের কথা, তুই তো আব্বার কাছে পৌঁছাতে পারবি না, তুই আব্বার কাছে যেতে পারবি না। বলে কেন কেন দাদা? বলে ইউসুফ শোনো, তোমাকে এই জন্য জঙ্গলে নিয়ে এসেছি, তোমাকে জ্যান্ত এখানে মেরে দেব, তোমাকে জ্যান্ত এখানে মাটি দিয়ে দিব। যেমন এক কথা বলেছে, আল্লাহর নবী ছোট্ট বাচ্চা টুকরে টুকরে কেন্দে কেন্দে বললেন, দাদা এরকম আপনারা আমার সঙ্গে করতে পারেন না, এরকম আমার সঙ্গে আপনারা করিয়েন না দাদা। দাদা গো পৃথিবীর জমিনে মা বেঁচে নাই দাদা, মা যদি বেঁচে থাকতো মায়ের আদর পেতাম, মা যদি বেঁচে থাকতো মায়ের ভালোবাসা পেতাম। এখন মা নাই, আব্বা জানার কাছে মানুষ হইতেছি, তুমি এরকম করে মারিও না। বলে ও গো দাদা স্যার এক ব্যাগ শুধু নিয়ে চলেন আব্বা জানার কাছে। দাদা বলে না 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 ইউসুফ ওই জন্য নিয়ে আসে নাই, তোর জন্য আমার আব্বার আমাকে ভালোবাসে না, তোর জন্য আব্বা ভালোবাসে না। তোকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি ইউসুফ, আব্বার তোর যত ভালোবাসা আমরা পেয়ে যাব। আল্লাহর নবীর চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। দাদা আপনারা এরকম করে আমাকে মারিয়েন না দাদা, গালে মারলের গালটা লাল হয়ে যন্ত্রণা ব্যথা করতেছে, তারপরে তোমরা আমাকে বলতেছো তোমাকে জন্মের মতো বিদায় করে দেব, দুনিয়া থেকে বিদায় করে দিব। নবী আমার বলে, দাদা এরকম করিয়েন না দাদা, চলেন না আব্বাজানের কাছে নিয়ে চলেন। বলে না না নিয়ে যাওয়া হবে না,
ইউসুফ নবী জজ্জর করে কান্দেন গো জননী আমার। বলে দাদা দূরে নিয়ে যেতে হবে না, ইউসুফকে মেরে ফেলতে। বলে কোথায় ইউসুফকে মেরে ফেলবো? বলে দাদা গো এই যে দেখেন পাশে একটা ইন্দারা রয়েছে। কি হযরত? এই যে দেখেন পাশে একটা ইন্দারা রয়েছে, ওই ইন্দারাটা জঙ্গল ইন্দারা, ওই ইন্দারাতে যদি ইউসুফকে ফেলে দিই ইউসুফ সারা জীবনের মতো মারা যাবে। দেখেন কত ভাইরা বেমান, দেখেন বদমাইশ। আব্বা আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন ইন্দারার কাছে। ইন্দারার কাছে বাবা ফেলতে যাবে, একজন ভাই বলে দাদা ইউসুফকে যে জামা কাপড় অবস্থায় ইন্দারাতে ফেলে দিচ্ছ দাদা, তো আব্বাকে যে কি জবাব দিবা? একজন বলে দাদা ইউসুফকে জামা কাপড় অবস্থায় ফেলতে হবে না, ইউসুফের জামা কাপড়গুলো খুলে নাও আর জামা কাপড়গুলো ইউসুফকে ফেলে দাও, আর জামা কাপড়গুলো নিয়ে চলে যাব মাঠে। মাঠে একটা ছাগল জবাই করব, আর ছাগলের যতটা রক্ত আছে জামাতে মিশিয়ে দেব, মিলিয়ে দেব, আর আমার আব্বাকে বলবো ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। কিসে খেয়েছে? বাঘে খেয়ে নিয়েছে। দেখেন কত রাজে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বাবা জঙ্গলে ফেলবে। মাইকম্যান সাউন্ডটা একবারে মাস্ত, খুব সুন্দর সাউন্ড, খুব সুন্দর। এরকম মাইকে যদি ব্রাদার 6 মাস জালসা করি আমার কিছুই হবে না। এ জননী একটু মনোযোগ দিয়ে শুনবেন জননী ব্রাদার মুসলমান আমার। আল্লাহর নবী ইউসুফকে বাবা ইন্দ্রাতে ফেলা হবে। জামা কাপড়গুলো খুললেন, সাত জামা কাপড় যত যা আছেন সব খুলে নিলেন বাবা। আল্লাহর নবীকে কাঁধে নিয়ে চাগিয়ে রয়েছেন বাবা, ইন্দ্রাতে ফেলতে যাবে। ইন্দ্রাটা অন্ধকার আছে কি নাই বাবা? জোরে বলুন না। ইন্দ্রাটা অন্ধকার, জঙ্গল এলাকা, পাহাড়ি এলাকা বাবা আমার। ইন্দ্রাটা অন্ধকার আছে, ইন্দ্রাতে কোনো লাইট নাই ব্রাদার মুসলমান। যেমন আল্লাহর নবীকে ইন্দ্রাতে ফেলতে যাবে, আমার রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডেকে বলে ওগো জিবরিল, ওই যে দেখো ইউসুফ নবীর ভাইরা ইউসুফকে ইন্দারায় ফেলে দেয়, আর ইউসুফ নবীকে যদি ইন্দারাতে ফেলে দেয়, ইন্দারাতে পানি রয়েছে, নবী আমার ডুবে যাবে। ইন্দারাটা অন্ধকার আছে, নবী আমার ভয় খেয়ে যাবে। ওগো জিবরিল আমিন শোনো, জান্নাত থেকে একটা পাথর নিয়ে চলে যাও আর একটা লাইট নিয়ে চলে যাও। ইউসুফ নবী পানি না টাচ করার আগে পাথর জান্নাতি বিছিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন। জান্নাতি পাথর বিছিয়ে দেবেন। আল্লাহর নবী ইউসুফকে ফেলা হলো, হযরতে জিবরিল আমিন জান্নাতি পাথর আনলেন, জান্নাতি লাইট আনলেন বাবা। ইউসুফ নবী পড়ে গেল বাবা, পানি টাচ করলেন না, জান্নাতি পাথর উপরে নবী আমার দাঁড় হয়ে গেলেন। আবার জান্নাতি লাইট বাবা যেন ঝক 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 করে জ্বলে। বেঈমান ভাইরা, মুনাফিক ভাইরা বাবা গো মনে মনে ভাবতেছে আহারে ইউসুফকে তো আমরা ইন্দ্রাতে ফেলে দিলাম, ইউসুফ ইন্দ্রাতে পড়ে যে মারা গিয়েছে। কিন্তু ইউসুফ মারা গেছে কি যায় নাই? যায়নি। মারি আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি তোমাকে মারতে চায় কাউরির বাপের দম নাই তাকে বাঁচাবার, আর আল্লাহ যাকে বাঁচাবে কাউরির বাপের দম নাই তাকে মারার। ঠিক কিনা? আল্লাহ যদি বলে আজমির তোমাকে কালকে গাড়িতে রাস্তাতে চেপে মেরে দেব, আমার বাপের দম নাই বাঁচাবার। ঠিক কিনা? আর আল্লাহ যদি বাঁচাই আপনাদের হিম্মত নাই আজমির হোসেনকে মারার, পারবেন? সবকিছু আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যাহার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন। আপনারা মনে হয় জীবনী শুনেন না, কোনোদিন গজলও শুনেন না। আল্লাহর নবী, আমার সঙ্গে সবাই বলুন আল্লাহর নবী নূরের নবী, বলুন আল্লাহর নবী
নূরের নবী হয় না জাগার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। ও জননী, একটু মনোযোগ দিয়ে শুনবেন ব্রাদার মুসলমান আব্বা জানেরা রে আমার ভাইরা, গেল মাঠে চলে গেল বাবা, একটা ছাগলকে জবাই করলো বাবা, একটা ছাগলকে জবাই করে ছাগলের যতগুলো রক্ত ছিল আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়ে মিশিয়ে দিলেন। জামা কাপড়ে মিশার পরে ভাইরা একীরিত হলো গো, একীরিত হইয়া বলে শোনো আমার আব্বার কাছে এই জামাটা নিয়ে যাব, আর জামাটা নিয়ে যেয়ে বলবো আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, আর আমার আব্বার মনটা যদি খারাপ হয় আমরা সকলে কান্না করব, মনটা খারাপ করে করে বাড়ি যাব, আমাদের মনটা কেউ হাসাহাসি করবে না, সবাই কান্না রূপে একবার বাড়ি চলো। ও বাবারা মা বোনেরা শুনে যাও, রাত্রিবেলা মা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা টুক 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 করে বাড়ি চলে গেলেন। বাবা বয়স্ক মানুষ, ইয়াকুব নবী বয়স্ক মানুষ বসে আরাম করতেছেন বাবা, যেন 10টা ছেলে চলে আসে, 10টা ছেলে চলে যায়। সেই সময় ইয়াকুব নবী বলতে লাগলো বেটারা তোমাদেরকে সবাইকে দেখতে পাই, আমার ছোট্ট ছেলেকে কেন দেখতে পাই না? তোমাদেরকে দেখতে পাই, ছোট্ট ছেলেকে কেন দেখতে পাই? মন খারাপ করে রয়েছে। আব্বা কি বলবো দুঃখের কথা। কেন বেটা কি হয়েছে? আব্বা কি বলবো আর দুঃখের কথা, কেন বেটা বলো? আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, আপনার ছেলে আর পৃথিবীর জমিনে বেঁচে নাই, দুনিয়াতে বেঁচে নাই। দরদি যেমনি এই কথাটা বলেছেন ব্রাদার মুসলমান আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম ব্রাদার মুসলমান মনটা খারাপ করলেন। ও বেটারা তোমরা তো বলেছিলা আমরা ঘেরুয়া করে নিয়ে থাকবো, এখন আমার বেটাকে কেমন করে খাওয়ালা বেটারে? আব্বাসান জঙ্গলের দিক থেকে একটা বাঘ দৌড়িয়ে গেল, আর আপনার ছেলে দৌড়াতে পারছিল না, ধরে নিয়ে চলে গেল। মিথ্যা কথা, হ্যাঁ কিনা বাপ? মিথ্যা কথা, কিন্তু নবীরা সবই বুঝতে পারে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছেন আব্বা আপনার ছেলেকে জঙ্গলে বাঘ ধরে নিয়েছে, নবীর মনটা খারাপ। জননী তোমরাই বলো আব্বা গো, তোমার যদি 3টা ছেলে থাকে, 3টা ছেলেকে মুম্বাই, গুজরাট, চেন্নাই, দিল্লি, পাঞ্জাবে যদি পাঠান, লখনৌতে যদি পাঠান, আর 3টা ছেলের মধ্যে একটা ছেলেকে যদি মেরে ফেলা হয় তো কাঁদবেন কি কাঁদবেন না? মন খারাপ হবে কি হবে না? ছোট্ট বেটাকে যদি মেরে দেয় মনটা খারাপ হবে, প্রচুর খারাপ। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের মনটা কেমন কেমন হয়ে গেল। না 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 না, এরকম কোনোদিন হতে পারে না। হ্যাঁ হ্যাঁ আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়েছে, কিন্তু বাঘে খাই নাই। সেই সময় একটা ভাই বলল বাবা গো তাহলে একটা কথা বলি। বলে কি? বলে বলো বলো বেটা। বলে বাবা গো আপনার ছেলেকে বাঘে নিয়ে চলে গেছে, কিন্তু ছেলের জামা রেখে চলে গেছে। পাগলাম কথা, পাগলা বললি যে মরে গেছে, খেয়ে নিয়েছে দূরের কথা, ফেসে গেল নিজে মনে। আব্বা আপনার ছেলে ইউসুফকে বাঘে খেয়েছে, বাঘটা নিয়ে চলে গেছে, কিন্তু জামা কাপড়গুলো রেখে দিয়েছে। মনে বড় সন্দেহ, জীবনে হতে পারে না। আপনাকে যদি আমাকে যদি বাঘে নিয়ে যায়, জামা কাপড় থুবে থুবে। হ্যাঁ কোন এমন লেলা পাগলা বাঘ আছে যে জামা কাপড় রেখে যাবে? কেউ তো ওরকম বাঘ নাই মানুষের মতন। মানুষই সেটা হতে পারে ন্যাংটা অবস্থায় জিন্দাই মেরে দেবে, কিন্তু বাঘে ওটা না, জামা কাপড় সবকিছু ছিঁড়ে নিয়ে চলে যাবে। আল্লাহ নবীকে যেমনই বলেছে, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন বেটা দাও 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 রে আমার ছেলের জামা কাপড়গুলো দাও। তারপরে একজন ভাই বলে ও গো বাবা জান আপনার ছেলের জামা কাপড়গুলো লেন লেন লেন, কিন্তু জামা কাপড়ের রক্তর সেং একবার শুঙেলেন। রক্তর সেন বাবা, মানুষের রক্তর সেন আলাদা, হ্যাঁ কি না? হ্যাঁ বলো না। ছাগলের রক্তর সেন আলাদা না? আলাদা না?
মানুষের রক্তের সঙ্গে ছাগলের রক্ত মিলবে? কোন সময় মিলবে? আল্লাহর নবীকে বাবা জামা দেওয়া হলো, যেমনই ব্রাদার মুসলমান জামাটা দিয়েছেন আব্বাসান আমার, আল্লাহর নবী আকবর সাল্লাম নিজের নাকে লাগালেন বাবা, সেন শুনতেছে বাবা গো, এটা তো কোনো মানুষের সেন না গো, এটা তো কোনো আমার বেটা ইউসুফের রক্তর সেন নয়, এই সেনটা হলো ছাগলের রক্তর সেন। ফেসে গেল। কিন্তু আব্বা বলে না যে বেটা তোমরা আমার বেটাকে মেরেছো কেন, 10টা ভাই হাট্টা পাট্টা হয়ে আহে, আব্বা বললে আব্বার উপরে রেগে যেতে পারে? বলেন, একজন ভাই ও ফের আরো লেলা পাগলা, আপনাদের ভাষায় কি বলে পাগলাকে? পাগল, একবার মেন্টাল পাগল বলে। কি বেটা কি বলছে বলো না, ওদের কথা তো শুনলাম, তোমার কথা শুনানি। বলে আব্বা গো, আপনার ছেলেকে যেই বাঘটা খেয়েছে ওই বাঘটা লড়তে চড়তে পারে না, আপনি যদি আদেশ করেন বাঘটাকে এনে দেবো আপনার কাছে। বাঘ ধরা দিবে, আর যে ভাগ লড়তে চড়তে পারে ও মানুষ কেমনি ধরবে? ফেসে গেল। তো বাবা ইয়াকুব নবী বলছে চলো তোমরা চলছো তো আমিও চলি, দেখি তোমাদের পাওয়ারটা কত। আল্লাহর নবী ইয়াকুব বুঝে গেছে যে তোমরা আমার বেটাকে মেরেছো। বেটা বেটা গো, সোনার টুকরা, যাও যাও বেটা, আমার ছেলের যে বাঘটা খেয়েছে ওই বাঘটাকে ধরে নিয়ে এসে তো। বাবা আপনারাই বলুন, আপনার ছেলে যদি একটা রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তা আপনি বলবেন না যে আমার ছেলের জামাটাকে দেখাও? বলবেন না? আজকে আপনাদের কথা বাদ, আজকে আমি যদি রাস্তাতে চেপে মারা যাই, আমাকে যদি টুকরা টুকরা করে মেরে দেয়, আমার আব্বাজান মালদা থেকে এসে বলবে, মুর্শিদাবাদে ইসলামপুরে এসে বলবে আমার বেটা আজমির হোসেনের জামাটা একবার দেখাও, আমার বেটার আমি জামাটা দেখবো, আমার বেটার আমি হাতটা দেখবো, আমার বেটার আমি মুখটা দেখবো, আমার বেটা আজমির বাড়ি থেকে ভালো এলো, আমার বেটার চেহারাটা একবার দেখবো। কেন বাবাদের দিল মানবে, মায়েদের দিল মানবে না, বাবার দিল মানে না। বাবা গো, আমার বাবা এসে বললো জামা কাপড় গুলো দাও, আমি বাবা আদর করবো, আমার বেটার মাথাটা একবার দাও, আমি নিয়ে আদর করবো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম সেই সবাই বলতে লাগলেন বেটার আল্লাহদের দুলারা, যাও 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 রে, আমার ছেলেকে যে জঙ্গলে বাঘটা খেয়েছে ওই বাঘটাকে তুমি একবার ধরে নিয়ে এসো। 10টা ভাই দৌড়াতে দৌড়াতে মাস্তি আনন্দ করতে করতে জঙ্গলের দিকে চলে গেলেন। একটা বয়স্ক বাঘ বাবা লড়তে চড়তে পারে না, বাবা এত বয়স্ক হয়ে গেছে বাবা লড়তে চড়তে পারে না, সেই বাঘটাকে ঘেরুয়া করে 10 ভাই মিলে ধরে নিয়ে আসতেছে বাবা, টুক 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 করে বাঘটাকে নিয়ে আসা হলো। আব্বাজান ইয়াকুব নবীকে বলে বাবা এই বাঘটা আপনার ছেলেকে খেয়েছে, বাঘের মুখে রক্ত সেন লাগিয়ে, বাঘের মুখে রক্ত ছাগলের লাগিয়ে দিয়েছে। আব্বা গো, এই বাঘটা আপনার ছেলেকে খেয়েছে। সেই সময় আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম জঙ্গলের বাঘকে দেখে দেখে বলে, জঙ্গলের বাঘ রে, তুই আমার ছেলেকে কিসের জন্য খালি, তুই এত বড় নিষ্পাপ, তুই এত বদমাইশ, আমার ছেলেকে কিসের জন্য খালি, আমার কলিজার টুকরা, আদরের টুকরা, আমার বেটা ইউসুফকে তুই কিসের জন্য খালি, তোকে আমি কোনো সময় মাফ করব না, তোকে আমি কোনো সময় মাফ করব না, তোকে আমি ছেড়ে দেব না, ও জঙ্গলের বাঘ তোকে আমি কোনো সময় ক্ষমা করব না, তোকে আমি কোনো সময় ক্ষমা করব না রে জঙ্গলের বাঘ। এই কথাবার্তা বলতেছে অবলা জানোয়ার বাবা চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ফেলে। কেন? অবলা জানোয়ার তো ভাবে তিনি হলেন একজন আল্লাহর নবী। অবলা জানোয়ারের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি পড়ে যায়। অবলা জানোয়ার নিজের মুখের ভাষায় কেন্দে কেন্দে বলে, ওগো ইউসুফ নবীকে আমি খাইনি, ওগো আল্লাহর নবী ইয়াকুব আপনার ছেলেকে আমি কোনো মতনই খেতে পারি না, আপনি আমাকে এমনি এমনি দোষ দিতেছেন, আপনি আমাকে এমনি এমনি বকা দিতেছেন, আমি আপনার ছেলেকে খাই নাই। জঙ্গলের বাঘ পশু হয়ে অজন্য নয়নে জজ্জর 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 করে চোখের পানি ফেলে গো। জঙ্গলের বাঘ আল্লাহর কাছে কেন্দে কেন্দে বলে, আল্লাহ গো আপনি শুধু একবার আমার মুখটা খুলে দেন, আল্লাহ আপনি যদি আমার মুখটা খুলে দেন তাহলে আমি আল্লাহর নবী ইয়াকুবকে বলতে পারবো, আল্লাহর নবীকে আমি বুঝাতে পারবো আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদার হয়ে গেল। আর ইয়াকুব নবী আল্লাহর বাঘের জন্য ওয়াদার হয়ে গেল, বাঘের মুখটা খুলে গেল। বাঘ তখন আল্লাহর নবীকে কেন্দে কেন্দে বলে, ওগো নবী
আপনার ছেলেকে আমি খাই নাই, আপনার ছেলেকে আপনার ছেলেরাই মেরে বললেন নবী গো আপনার ছেলেকে আমি খাই নাই, আপনার ছেলেরা মেরে দিয়েছে। জঙ্গলের বাঘের ভাষা নবী আমার বুঝতে পারলেন। ভাইরা ব্রাদার মুসলমান ওখান থেকে বিদায় চলে গেলেন। মাঠে যে বাবা আনন্দ করে মাস্তি করে আমার আব্বাকে ভুল বুঝিয়ে দিয়েছি। কি বুঝিয়েছে? আমার আব্বাকে ভুল বুঝিয়ে দিয়েছি, আমার ভাইকে আগে খেয়ে নিয়েছে। আমার আব্বা বুঝে গেছে, কিন্তু আল্লাহর নবী ইয়াকুব তো সবই বুঝতে পারছে। পারছে কিনা? এরা মাস্তি আনন্দ করে বা জঙ্গলে ছাগল চড়াই ব্রাদার মুসলমান। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে যেই কুহাটাতে ফেলেছিলেন, এত সুন্দর ছেলে দেখেন, যেই কুহাতে ফেলেছিলেন মিশরের দিক থেকে ৫-৬ জন লোক, কয়জন? ৫-৬ জন, বেশি ধরেন। মিশরের দিক থেকে কিছুটা লোক আসতেছে বাবা। তো ওরা আসবে, আপনাদের এই গ্রামটার নাম কি? আজমাতপুর পাহাড়পুর। তো আমি আজমির হোসেন পাহাড়পুর আসতে যেয়ে আমি চলে গেছি ইসলামপুর। কোনপুর? ইসলামপুর। তো মিশরের দিকের লোকেরা যাচ্ছিলেন অন্য জায়গা। তো রাস্তাটা ভুল করে বেরাদার মুসলমান রাস্তাটা ভুল করে দিয়েছে, এইদিকে ব্যাগটা কেটে যেখানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ইন্দ্রাতে ফেলেছে ওখানে এসে হাজির। ৫-৬ জনের মধ্যে একজন বলছে কি হয়েছে বলো? বলে আমাকে পিপাসা লেগেছে, পানি পান করব। আমাকে পিপাসা লেগেছে, পানি পান করব। তো একজন বলছে ওই যে দেখো রশ্মি, একজন বলে ওই যে দেখো বালতি। তো বলে ঠিক আছে, রশ্মি বালতি যখন পেলাম তো ওই যে পাশে ইন্দ্রা, ওই ইন্দ্রাতে যে পানি উঠাবো। বুঝছেন? মনোযোগ দিয়ে, ওই ইন্দ্রাতে পানি উঠাবো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ইন্দ্রাতে আসেন, রশিটা বেঁধে বালতিটা ফেললেন বাবা। বালতিটা যেমনই ফেলেছেন, আমার আপনার রব্বুল আলামিন বলল গো নবী শুনে নাও, ওই বালতিতে পানি উঠবে না, ওই বালতিতে তুমি চেপে যাও। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বালতিতে চেপে গেলেন। মিশরবাসীরা ব্রাদার মুসলমান বালতিটা টানতেছে বাবা, বালতিটা যেন ওজন ভারী লাগছে। এইটুকু পানির ওজন কত লাগবে? 10 কেজি 20 কেজি। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে আমার, বালতিটা ভারী লাগছে। 2-3 জন মিলে বলে আহা টানো। বালতিকে টানা হয় বাবা, বালতি টানা হয় যেন ব্রাদার মুসলমান আলো হয়। যেমনই পুরা বালতি টেনেছে, বালতিতে বাবা পানি দেখা যায় না, বালতিতে একটা সাদা ফুটফুটা ছেলে দেখা গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলো, বালতিতে সাদা ফুটফুটা ছেলে দেখাল, এত সুন্দর চেহারা বেরাদার মুসলমান। যেমনই দেখেছে, যে বলে বালতিটা আমি ফেলেছি, ও বলছে আমি নিব, ও বলে আমি নিব, এ বলে আমি নিব, কাড়াকাড়ি করছে বেরাদার মুসলমান। ৫-৬ জন মিলে যদি চিল্লাচাটি করে তো আওয়াজটা কত দূর যাবে? 200 মিটার, হাফ কিলোমিটার। ও বলে আমি নিব, ও বলে না আমি নেব, এ বলে আমি নেব। বেরাদার মুসলমান আব্বাজান আমার সোনা মানিক আমার শুনেন, আওয়াজটা চিল্লাচিল্লিটা দূরে ভেসে গেছে। আর বাবা ওই ভাইগুলো, বদমাইশ ভাইগুলো ছাগল চড়াচ্ছিলেন ময়দানে। বেরাদার মুসলমান ভাইরা খেলা করছে, একটা লেলা পাগলা ভাই খেলা করে না, তার কানে কিন্তু আওয়াজ চলে গেছে যে ওইখানেতে ইউসুফকে আমরা রেখে এসেছিলাম, ওখান থেকে কিসের জন্য আওয়াজ? হয়তো ইউসুফ ইন্দ্রাতে পড়ে যেয়ে মরে গেছে। বুঝছেন? ওইখান থেকে এত কিসের জন্য আওয়াজ? হয়তো ইউসুফ ইন্দ্রাতে আছে, মরে গেছে, সেন উঠে গেছে, বাদবু উঠে গেছে, ফুলে গেছে। তো লোক গ্রামবাসীরা জেনে গেছে, তো 10 ভাইকে ডাকলেন, দাদারা একটু কাছে আসেন। এলো, দাদা গো যতই হোক না কেন আমাদের ভাই, তো চলো আমরা তো নিজে মনে ইন্দ্রাতে ফেললাম, তো শেষ বিদায়টা একবার দেখে নি, শেষবারের মতো ইউসুফকে দেখে নি। কিন্তু আল্লাহর নবী ইউসুফ মারা যায় নি। তারা নুয়ার জন্য কাড়াকাড়ি করছে, আমি ও বলে আমি নেবো, এ বলে আমি নেবো।
চলো শেষবারের মতো দেখে ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে, তারা যেন তোলা দেয় আব্বা। এইদিকে 10টা ভাই টুক 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 করে চলে যায় আব্বা গো। যেমনই গিয়েছে ইউসুফ নবী মারা যায় না গায়, ওই বলে আমি নেব, এই বলে আমি নেব, ঝগড়া করতেছে। 10 ভাইয়ের মধ্যে এক ভাই বলে ওই শুনো শুনো, তোমাদের বাড়ি কোথায়? বলে মিশর। কিসের জন্য এসেছো? একটু কাজে এসেছি। এই ছেলেটাকে কেন উঠালা? বলে হুজুর এই ছেলেটাকে আমরা উঠাই না, পানি খাওয়ার জন্য বালতিটা ফেললা, বালতিতে পানি উঠলো না, ছেলে উঠে গেল। তোমাদেরকে কে সাহস দিলে এই ছেলেটাকে উঠাবার? বলে হুজুর পানি উঠাতে যা ছেলেটা উঠে গেছে, তো ফেলে দাও ছেলেটাকে। একজন ভাই বলে না দাদা ফেলিও না, একে ভুল করে ফেলিও না। বলে কেন? এখন এরা উঠালো আবার কে উঠিয়ে দেবে? মিশরবাসীরা তোমরা কি ছেলেটাকে নেবে? মিশরবাসীরা তো এমনি লুয়ার জন্য ঝগড়া করছে। সবাই বলে এই চল না আমরা একসঙ্গে বলি হ্যাঁ নিব, হ্যাঁ নিব। তো বলে নিবা? ঠিক। একজন বল দাদা বলছে ভাই ছেলেটাকে যখন ইউসুফকে যখন নিবে, তো ইউসুফকে নিবে তো এরা তো নেওয়ার জন্য রাজি, তো ওরাকে একটু জিজ্ঞেস করো না যে তোমাদের কাছে কিছু টাকা পয়সা আছে, দেরহাম আছে, টাকা পয়সা যদি থাকে তো টাকা পয়সা লাও আর ইউসুফকে দিয়ে পাঠিয়ে দাও। বুঝতে পারছো? ভাইগুলো কত বদমাশ, বলে এটা আমাদের বাড়ির চাকর, টাকা চুরি করেছে। এই মিশরবাসীরা শুনো, এই ছেলেটা তোমাদেরকে দিতে পারে, কিন্তু একটা কথা আছে। কি কথা বলেন হুজুর? এই ছেলেটাকে তোমরা নিবা, তোমাদের কাছে টাকা পয়সা আছে, টাকা পয়সা যদি দাও তো ছেলেটা দেবো, না হচ্ছে দেবো না, ফেলে দেবো ইন্দার। ছেলেটার চেহারা দেখে পাগল, হুজুর এই ছেলেটাকে নেব। সবাই মিলে এক কাঠা হয়ে বলে তোর কাছে কয় টাকা আছে? করতে করতে 11-12 টাকা হলো। হুজুর এতটা দেরহাম আছে, টাকা আছে, নেবেন? বলে যেটা দিচ্ছে ওটাই লাভ, নাই মামার থেকে কানা মামা বেশি ভালো, ঠিক কিনা? এটাই লাভ। তো নিয়ে এলো। আল্লাহ নবী ইউসুফকে কয়েক টাকার বিনিময়ে ভাইয়েরা বেচে দিচ্ছেন। ইউসুফ রে তোকে বেচে দিলাম। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন মনটা খারাপ করে, দাদা আপনারা আমাকে বেচিয়েন না দাদা, একবার আব্বা জারের কাছে নিয়ে চলেন দাদা, একবার শুধু আব্বা জারের কাছে নিয়ে চলেন। আব্বার কাছে যাব, যত টাকা পয়সা থাকে দাদা তোমাদেরকে দিয়ে দিতে বলবো দাদা। এই কয়েক টাকার বিনিময়ে আমাকে তোমরা বেচিও না দাদা, এই কয়েকটা টাকার জন্য আমাকে তোমরা বেচে দিও না দাদা। বলে না না ইউসুফ তুই বিদায় হয়ে যা। সেই সবাই ছোট্ট নবী আবার কেন্দে কেন্দে একটা কথা বললেন, দাদা আমরা কতদিন একসঙ্গে থাকলাম দাদা, আমরা ভাইগুলো কত সময় একসঙ্গে খেলাধুলা করতেছিলাম, আব্বা জানের কাছে একসঙ্গে কথাবার্তা বলতেছিলাম, তোমরা আমাকে কত কষ্ট আদর যত্ন করতা দাদা গো, আজকে কয়েক টাকার বিনিময়ে তোমরা আমাকে বেচে দিলা দাদা। না 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 এরকম আপনারা করিয়েন না দাদা গো। যেমনই বাবা এই কথা বলেছে, বলে ইউসুফ চলে যা চলে যা, তোর মতো ভাইয়ের আর দরকার নাই, তোর জন্য আমার বাবার কাছে আমরা ভালোবাসা পাই না, তোর জন্য বাবার কাছে আদর পাই না। আল্লাহর নবী সেই সবাই টুকরে টুকরে কেন্দে কেন্দে বলেছিলেন, দাদা গো পৃথিবীর জমিনে মা নাই, মা যদি থাকতো মায়ের আদর যত্ন পেতাম, মায়ের কাছে সব সময় ভালোবাসা পেতাম, মা আদর যত্ন করতো দাদা, মায়ের ভালোবাসা আব্বা বাসতেন, আব্বার কাছ থেকে বিদায় করে দিলেন। ওগো দাদা না না এরকম তোমরা কোন রকমই করতে পারো না। বলে ইউসুফ চলে যা। আল্লাহর নবী জজ্জর করে কান্দে, এ দরদি আমরা মুসলমান, নবী মুস্তাফার উম্মত, আল্লাহর বান্দা, আমাদের তো চোখে পানি আসা দরকার। একজন আল্লাহর নবীকে মায়েরা বিক্রি করে দিলেন, মায়া লাগে কি লাগে না? লাগে না বাবা? আরে হ্যাঁ বলুন না, চোখে মায়া লাগে না বাবা? কত কষ্ট সে আল্লাহর নবী, বুক ফাটা ব্যথা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানির ওসিলা করে। এ বেরাদার মুসলমান আব্বা যারা আমার সোনার টুকরা আব্বা গো, আপনাদের কাছে আমি 6টা কলম 1000 টাকা করে নেব, 8টা কলম 500 টাকা করে নেব। মা বোনদের কাছে আমি 5টা মায়ের কাছে 500 টাকা করে নেব, 30টা খালার কাছে 100 টাকা করে নেব। আসেন কোন বাবা 1000 টাকা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চোখের জলকে ওসিলা করে দিতে পারবেন? একজন বাবা, 5 জন বাবা 1000 করে, 8 জন বেরাদার মুসলমান 500 টাকা করে। আসেন আব্বা,
আছেন কেউ? হবে বাবা? মা বোনদের দিকে একজনকে পাঠান তো, 5টা মা 500 করে, 30টা খালা 100 টাকা করে দেন তো। মা, তোমার আব্বা চলে গেছে, তোমার মা মরে গেছে, তোমার দাদা মরে গেছে, তোমার দাদি মরে গেছে, যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য একটু দোয়া করব মা। আমি মালদা থেকে এসে মা চট করে তোমাদের জন্য একটু দোয়া করব। আব্বা কেউ আছেন ওরকম? 5 জন বাপ 1000 টাকা করে, 8 জন বাপ আমার 500 টাকা করে। হবেন? হবেন আব্বা? কেউ কেউ দরদি নাই? কত? 1000। কি নাম? হাকিম। নারে তাকবীর, নারে সালাত। হাকিম সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন কেউ হবেন আব্বা? হবেন বাবা? বাড়ি গাড়ি টাকা পয়সা নারে তাকবীর। বড় পীর আব্দুল কাদের নাম। এই ভাইজান আমার আব্দুল কাদের ভাই আমার 2000 টাকা দিয়ে। নারে তাকবীর, নারে সালাত। 2000 টাকার দাতা আব্দুল কাদের সাহেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন বাবা? আর আল্লাহর বান্দা, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সবকিছু থেকে যাবে, কিছুই সঙ্গের সাথী হবে না। এই দানটা দেবেন। এটা জালসাটা কিসের জন্য? মসজিদের। মা, সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ গো, আমার বাপের ঘর নয়। আল্লাহ রব্বুল আলামিনের ঘর হলো মসজিদ, নবী মুস্তাফার ঘর হলো মাদ্রাসা। বাবা গো, এই মসজিদে যদি আপনি 10 টাকা 20 টাকা দিয়ে থাকেন, এ বাবা 5 তলা বাড়ি ডুবে যাবে, 10 তলা বাড়ি ডুবে যাবে, 50 তলা বাড়ি ডুবে যাবে, এই 1 তলা 2 তলা মসজিদ ডুববে না বাবা, বানে সব কিছু ডুবে যাবে, এই মসজিদ ফানা হবে না। কেন? বলে আল্লাহ গো, আমি ডুববো না। 50 তলা বাড়ি ডুবে যায় যাক, আমি ডুববো না। বলে কেন? আল্লাহ, যেই বান্দা বান্দি তোমার আমাকে 10 টাকা দিয়ে সাজিয়েছে, 2 টাকা দিয়ে সাজিয়েছে, 2000 দিয়ে সাজিয়েছে, তারাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাব, আমি আল্লাহর ঘর ডুববো না। এই ব্রাদার মুসলমান আছেন কোন বাবা? 1000 টাকা করে 5টা কলম চেয়েছিলাম। আছেন আব্বা? বাড়ি গাড়ি ছাদের জন্য। সুবহানাল্লাহ, ছাদ হবে। হবেন না বাবা? 1000 টাকা আর 2টা কলম, সবকিছু বাড়ি গাড়ি টাকা ধন সম্পদ যত যা আছে সবকিছু থেকে যাবে। হা হা, বাড়ি গাড়ি টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। হা, বাড়ি গাড়ি টাকা করি জাগা করেছি, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। হা, এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন, তোমার মরনা শিবে কখন কেউ তো জানে না। ছেলে মেয়ে পাড়া পড়োশি ভাই আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। নারে তাকবীর। বে নামে 1500 টাকা দিয়েছে দান। মা গো, 5টা আমার মহিলারা দেখতে পাচ্ছে আমাকে নাকি? $786 টাকা দেনেওয়ালা কোনো আমার আম্মা আছেন, তাকে আমি ধরম মা বলবো? আছেন কোনো? 3টা খালা আমার 786 টাকা দেনেওয়ালা, দেনেওয়ালি কেউ আছেন? মা আমার 3 জন খালা 786 টাকা দেনেওয়ালি, তাকে মা বলবো কাল থেকে। আব্বা কেউ? আব্বা নাই। 1000 টাকার একটা কলম হবে না বাবা? হবে না? ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যাহারা, ওরে জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। হা হা, এই জগতে আপন বলে আর যে কেউ নাই, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, আমার বামে ডানে মাটি, মাটির বিছানা। আশিমুদ্দি 1000 টাকা। নারে তাকবীর, নারে সালাত। আর একজন আব্বা খালি বাকি আছে, দেন তো একজন আব্বা আমার দেন। হবে না?
একজন বাবা মা, আপনাদের জন্য, আমি নিজের জন্য নাই, একটু জীবনটা চট করে টেনে নিয়ে যাবো। আব্বা গো, হবে না? হবে না? মা বাবার জন্য মায়ের দোয়াতে কি হওয়া যায়, বাপের হওয়া দোয়াতে কি হওয়া যায়। মায়ের দোয়াতে বেরাদার মুসলমান একজন কুয়াশায় যাবে জান্নাতে, জোরে বলুন। মায়ের দোয়াতে, কার দোয়াতে? আরে জোরে বলুন, কার দোয়াতে? মায়ের দোয়াতে একজন কসাই যাবে জান্নাতে। আমি জীবন ওটা ঘটনাটা বলতেছি, কসাই যাবে জান্নাতে। কেমন করে জান্নাতে যাই দেখেন। হবেন বাপ? একজন আল্লাহর বান্দা বলুন না 1000 টাকা দেব, হবে না? হবে না? একজন বাপ হবেন না? 1000 আব্বা হবেন না? একজন 500 টাকা বলুন তো, 3 জন দেব 500 টাকা করে, 3 জন বলুন তো আব্বা। আব্বা গো, হবেন না 3 জন 500 টাকা করে? মাও চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে। হা হা কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না, আর দেখে বাজাকে তিনি হলেন শাহে মাদিনা, জোরে বলো। আর ওরা বলতেছে না, তোমরা বলো। কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না, ওরে দেখে বাজাকে তিনি হলেন শাহে মাদিনা। ও ভাই বুঝব কখন নবী বিনে আপন কেহ না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানে না। 3 জন হবেন 500 টাকা করে, হবে না বাবা? 3 জন আল্লাহর বান্দা নাই। এ মা, তোমরা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছ, 1 মাসের টাকা দিতে পারবে না খালা? এইদিকে যদি দেখতে পেতাম তো 20টা খালার কাছে আমি 1000 করে তুলে নিতাম। দেখতে পাই না। নারে তাকবীর, নারে সালাত। মুহাম্মদ। বাবু শেখ 1000 টাকা দিয়েছে, 5টা কলম পূর্ণ হলো। বাবা গো, আপনাদের কাছে 8টা কলম 500 টাকা করে চেয়েছিলাম, হবেন না বাবা? একজন বলুন তো মেহফিল থেকে, আমি দেবো, হাতটা তুলুন, কালকে দেবেন, পরশু দেবেন, জীবনী আগিয়ে দিন। মায়ের দোয়াতে, মায়ের, যারা মাকে বের ভালোবাসেন, একজন কসাইয়ের মা, শুনেন, একজন কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, বৃদ্ধ মহিলা, আল্লাহ তা আমি মা হয়ে ছেলের জন্য দোয়া করি। দেখেন বাবা মায়ের দোয়া কারেন্টের চাইতে তাড়াতাড়ি কবুল হয়। দেখেন মা বলতেছে, আল্লাহ আমি আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহ বয়স্ক মানুষ, আমার বেটা মাংস কেটে এনে রান্না করে আমাদেরকে খাওয়ায়, তো আল্লাহ গো আমি আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার বেটা কসাইকে যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না, মুসা নবীর সঙ্গে জান্নাতে পাঠায়েন, আল্লাহ মুসা নবীর জান্নাতে সাথী করিয়েন, এবং কি আল্লাহ আমি কসাইয়ের মা আপনার কাছে দোয়া করি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না দেখাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার মৌত নিয়েন না, আল্লাহ আমাকে মৃত্যু বরণ করিয়েন না, আল্লাহ। এই কথা মা কেন্দে কেন্দে দোয়া করেন। আব্বা গো, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 500 দিয়েছে, দেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বোন দিচ্ছে। আলাম শেখ নারে তাকবীর, নারে সালাত। আলাম শেখ 500 টাকা। মাঝে মাঝে আমাকে ইশারা মারতে হবে তো আপনারা। নারে তাকবীর, নারে সালাত। আলাউদ্দিন সাহেব হাসানপুর থেকে 1000 টাকা দিয়েছেন। বেনামে 200 টাকা দেন। একজন কসাইয়ের মা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার বেটা মুসার সঙ্গে জান্নাতে পাঠায়েন, আর আমার মৃত্যু ততক্ষণ নিও না যতক্ষণ পর্যন্ত মুসা নবীকে না দেখাবেন। হে আমার বাবা সোনা মানিকেরানি আমার, আপনার দানগুলো দিয়া যান, আমি জীবনীটা এগিয়ে নিয়ে যাই। বাবা মায়ের দোয়া দেখেন, 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 কারেন্টে চাইতে দোয়া কবুল। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মুসা কালিমুল্লাহ ব্রাদার মুসলমান আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো আমার সঙ্গে কে জান্নাতে যাবে, আমার সঙ্গে জান্নাতে সাথী কে হবে? আমার রব্বুল আলামিন বলল, ওগো মুসা পয়গম্বর, ওগো মুসা নবী, শোনো শোনো শোনো, তোমার সঙ্গে ওই এক ব্যক্তি জান্নাতে যাবে, তার নাম হলো কসাই। সে মাংস কাটে, সব সময় মাংস কাটে। আল্লাহ তাকে আমি কেমন করে চিনবো? মাংস তো একজন কাটে না, মাংস তো 2 জন কাটে না, মাংস তো 10 জন কাটে না, মাংস শত শত লোক কাটে, কি কাটে না? জোরে বলুন, কাটে না?
আল্লাহ আপনি বললেন আমার সঙ্গে সে জান্নাতে যাবে, কাকে? সে হলো কসাই। আমি কোন কসাইকে বলবো? একটু পরিচয়টা বলুন না। আমার রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বলল, গো মুসা নবী চলে যাও মুখ একটা গ্রামে, ওই গ্রামে একজন কসাই আছে, সেই কসাইটা তোমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহর নবী মুসা পয়গম্বর বাবা টুক 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 করে গো দরদি চলে যাই চলে যাই চলে যাই বাবা, গ্রামে ঘেটে 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 হেঁটে চলে যায়। একজন কসাই মাংস কাটতেছে বাবা, একজন কসাই মাংস কাটে, মাংস বিক্রি করে বাবা। আল্লাহর নবী মুসা নবী গো সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। দেখেন দেখেন যুবক মায়ের দোয়া দেখেন, সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। জননী দাঁড়িয়ে রয়েছেন বাবা। কসাইটা মুসা নবীকে দেখে কেমন কেমন হয়ে গেছে। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর মানুষ গো। কসাইটা ডেকে বলে শুনে গেল, একটু ডাক দিলেন, সালাম ও কালাম করলেন, বলে হুজুর গো আপনাকে দেখে আমার খুবই ভালো লেগেছে হুজুর। আমার মনে একটা বাসনা। কি বাসনা? বলে হুজুর গো আমি আপনাকে দাওয়াত করতে চাই আমার বাড়িতে। আপনি দাওয়াত গ্রহণ করলেন কি করলেন না? আল্লাহর নবী মুসা সেই সময় কসাইকে বলল, ঠিক আছে ভাই রে, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, আমি তোমার বাড়িতে দাওয়াত খাবো, নিমন্ত্রণ খাবো। ঠিক আছে হুজুর। কসাই করা হলো, অল্পটুকু মাংস বেরাদার মুসলমান টুক 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 করে বাড়ি নিয়ে চলে গেলেন। আব্বা মুসা নবীকে এক জায়গাতে আরাম করতে দিলেন। কসাইয়ের মা পৃথিবীর জমিনে আছে, মা চলতে পারে না বাবা, মা চলাফেরা করতে পারে না, সব সময় বিছানাতে শুয়ে থাকে রে, সব সময় বিছানাতে থাকে। বাবা চলতে পারে না, সব সময় বিছাতে থাকে। আল্লাহর নবী মুসাকে এক জায়গাতে বসিয়ে কসাই চলে গেলেন রান্না করতে। রান্না করতে গেলেন, রান্না করা হলো। রান্না করার পরে মুসা পয়গম্বরকে ডাক দিলেন, হুজুর গো আসেন আসেন আমার কাছে আসেন। ওই জায়গাতে এলো, দস্তরখানা বিছালেন আব্বা। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে বললেন, হুজুর এই আপনার জন্য খাওয়ার ইন্তেজাম করেছি, ব্যবস্থা করেছেন খাওয়ার। সেই কসাই মাংস উঠিয়ে দিলেন, খাবার দিলেন বাবা। আর সে কসাই নিজেরও থালাতে খাবার দিলেন আব্বা। আল্লাহর নবী মুসা পয়গম্বর বাবা মাংসগুলো খাই, মাংসগুলো খাই। আর কসাই একটা মাংস খায়, একটা মাংস রেখে দেয় পিয়ালাতে, বাটিতে বাটিতে রেখে দেয়, পিয়ালাতে রেখে দেয়। আব্বাসান আমার সেই সময় মুসা নবী বলতে লাগলো, কসাই ভাই তুমি কিসের জন্য একটা মাংস খাও আর একটা মাংস পিয়ালাতে রেখে দাও? সেই সময় কসাই কেন্দে কেন্দে বললেন, হুজুর গো আমি এই জন্য পিয়ালাতে মাংসটা রেখে দিই হুজুর, আমার বাড়িতে একজন বয়স্ক মা রয়েছে, আমার জনম দুঃখিনী মা রয়েছে, যেই মা লড়াচড়া করতে পারে না, যেই মা হাঁটতে পারে না। মাকে যখন তুলি তখন আমি মাকে নিজের ব্যবস্থা করে করতে নিয়ে যাই। আমি যখন মাকে তুলি মা নিজের ইমতিহান গুলো সেরে নাই। ওগো হুজুর আমার বয়োজ্যেষ্ঠ মাকে আমি মাংসগুলো খাওয়াবো, কিন্তু হুজুর গো আমার মায়ের দাঁতগুলো নাই, আমি মাংসগুলো চাবাবো, চাবিয়ে চাবিয়ে বাটিতে রাখতেছি। এই জন্য হুজুর, এই জন্য আমি মাংসগুলো চাবিয়ে চাবিয়ে রাখতেছি, আমার মা এই চাবা মাংসগুলো খাবে। দরদি মায়ের দোয়া দেখেন বাবারে, মায়ের দোয়া কত কবুল। একবার মনোযোগ দিয়ে শুনেন। মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বেটা কসাইকে মুসার সঙ্গে জান্নাতে নিয়ে যেও। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহ আমার ততক্ষণ পর্যন্ত মৃত্যু নিও না যতক্ষণ পর্যন্ত আমি মুসা নবীকে না দেখব। দুইটা কথা। আল্লাহর নবী মুসা পয়গম্বরকে নিয়ে চলে গেলেন। দরদি বিরাদার মুসলমান, নিয়ে যাওয়া হলো মুসা নবীকে। বলে হুজুর
এটাই হলো আমার জনম দুঃখিনী মা, এটাই হলো আমার আম্মা জান, এটাই হলো আমার 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। মা না কত কষ্ট করেছে, মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, মায়ের পেটে লাথি মেরেছি, মা জননী আমার সেই লাথিটা সহ্য করেছে। আব্বা হ্যাঁ কি না বেরাদার? করে নাই? জোরে বলুন না, এদের মা মনে হয় করেন। আরে জোরে বলো তো। আমরা যখন মায়ের পেটে 7 মাসের 8 মাসের ছিলাম, তখন মায়ের পেটে লাথি মেরেছি কি মানি নাই? কত মেরেছি। মা রান্না করেছে, আব্বা খেয়েছে, দাদি খেয়েছে, দিদা খেয়েছে। মা যেমনই মাংস তোলা ভাতটা গালে তুলতে যাবে, পেটে লাথি মেরেছি। মা ভাতের থালাটা ছেড়ে দিয়ে বিছানাতে কেন্দে কেন্দে কান্না করে। দাদি বুবু দাদা আব্বা জিজ্ঞেস করেছে, শরমে বলতে পারেনি। সেই মাকে আজকাল আমরা কষ্ট দিই দিনে দিনে। পুষ মাসে ঠান্ডার দিনে, শীতের দিনে প্রস্রাব করে দিয়েছি বাবা, মা ভিজা জায়গাটায় থেকেছে, তোমাকে আমাকে শুকনো রেখেছে, বুকে রেখেছে। সেই মাকে আমরা আলাদা করি না বাবা। বাবা আজকে বয়স্ক হয়ে গেছে, বাবা যেন আমার 50 কেজি 10 বছর আগে চাটতে পারতো, এখন বাবা 50 কেজি চাটতে পারে না বলে বাবাকে তুমি আলাদা করে দিচ্ছ। যেই মা তোমাকে কত কষ্ট করে নিজে না খেয়ে তোমাকে আমাকে খাইয়েছে, নিজে ঠান্ডা খেয়ে তোমাকে আমাকে গরম খাইয়েছে, কাউরে বাড়ি থেকে কিছু এনেছে তোমাকে আমাকে দিয়েছে, সেই মা আজকে 70 বছর হয়ে গেছে বলে মায়ের জন্য জায়গা বাড়িতে নাই। মাকে আলাদা করে দাও যুবক। যেই বাবা ফজরের নামাজটা পড়ে মাঠে ময়দানে গেছে, সেই বাবাটাকে তুমি আলাদা করে দাও যুবক রে। না না, মাকে আলাদা করো না। মা হলো তোমার জান্নাতের চাবি, মা তোমার জান্নাত, মায়ের পায়ের তলে তোমার জান্নাত। যুবক, মাকে কোনোদিন আলাদা করো না। কত কত মা ফোনে কেন্দে কেন্দে বলে, হুজুর আমার ছেলে আমাকে দেখে না, আমার ছেলে এরকম। বাবারে, মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না, মায়ের দিলে কোনোদিন ব্যথা দিও না। মায়ের দিলে কষ্ট দিলে নবী আমার সই না, নবী মুস্তাফা নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। মায়ের দিলে সেই কষ্ট দিও না। মা কত বেরাদার 8 মাসের 7 মাসের ছিলাম, মা জননী আমার হাতে তেল মাখালো, পায়ে তেল মাখালো, মা শক্ত করলো, জাদুমণি ভালো বেরাদার মুসলমান থাকবে। বেরাদার সেই মাকে আজকাল আমরা আলাদা করি কি করি না? করছি না? ওরে হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, পড়ছা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক কিনা বাবা? 8 মাসের 7 মাসের মা খেতে বসেছে, মায়ের সামনে প্রস্রাব পায়খানা করতেছে। ওরে হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করি, ওরে প্রস্রাব পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তব না মারা করিল, ভিজল গুহে মুতে, আমার সুখ নয় রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে। আবার অসুখ হলে দেখি চাইয়া, ওরে মারছে মোর ওরে চকিতে বুয়ারে, বলে আল্লাহ আমারে মরণ লাগো, সন্তানের লইও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে কেউ ব্যথা দিও না। জোরে বলুন। যারা মাকে ভালোবেসে থাকেন একবার হাতটা তুলুন, নারে তাকবীর। যারা মাকে ভালোবাসে নারে তাকবীর, নারে রিসালাত। মায়ের জন্য ওরে ন্যাংরা অধমা কানা খোড়া হইলে বড় ছেলে, ওরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। হুজুর, আমি যদি আমার মায়ের ন্যাংরা পাগলা ছেলে যদি হয়, তাও মায়ের কাছে শোনা কি শোনা না? আমি আজকে বেরাদার মুসলমান 6 দিন হলো বাড়ি থেকে বার হয়েছি। প্রথম দিন আমার পূর্ব বর্ধমানে প্রোগ্রাম ছিল, তা আমি ট্রেনে যাচ্ছি, আমি নিজের গাড়ি নিয়ে আসিনি, ট্রেনে যাচ্ছি। তো বাবা, আমার পাশের সিটে একজন মা একটা ছেলেকে নিয়ে আসে, ছেলেটার এগুলোতে ঘা হয়ে গেছে, মুখ থেকে লালা পড়ে। সেই ছেলেটাকে নতুন প্যান্ট শার্ট পরিয়ে বেরাদার মুসলমান মা গো, মা আদর করছে, মুখ দিয়ে লাল করছে, ওইখানে মা চুমো দিচ্ছে এইগুলোতে। আমার মনটা কেমন হয়ে গেল বাবারে। যতই হোক জনম দুঃখিনী মা, ঘা ঘা হয়ে আছে, তাও মা এরকম করে ধরে ছেলেটাকে চুমো দেয়। যতই পাগলা খোড়া ন্যাংরা হোক, তাও মায়ের কাছে শোনা কি শোনা না?
আমার মা আমাকে ফেলবে? ফেলবে না। ওরে ন্যাংরা অথম কানা খোড়া তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ছেলে যদি কুপুতর হয় মা কবু নাকি ফেলে হাজার কষ্ট নিয়ে মায় নাই সে নিজে পেলে ওরে আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখে কুরআন শরীফ হাদিস খুলে করেছে নবী ঘোষণা জোরে কিছু হয় না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এই গজলগুলো যদি আমাদের মালদা ডিস্ট্রিক্টে পড়তাম টাকার বন্যা ছুটে যেত। যারা বক্তা আছে আমাদের দিকে যারা জালসা করতে যায় তারা বুঝবে এগুলো তো ছুটিয়ে দেবে একবারে টাকার বন্যা ছড়িয়ে না রে তাকবীর রিসালাতে এত হতো কি বলতেন আমাদের মালদা যে একবার জালসা শুনতে যাবেন ওরে ন্যাংরা অথম কানা খোড়া তবু মায়ের ছেলে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ছেলে যদি কুপুতর হয় তবু না মা ফেলে হাজারো কষ্ট নিয়ে মায় নাই সে নিজে পেলে আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে তোরা দেখে বুখারী হাদিস খুলে দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে গর্ভধারণী মা জনম দুঃখিনী মা সে মায়ের দিলে কেহ ব্যথা দিও না আর ব্যথা দিবেন কেউ যদি ভুল করে থাকেন বাড়ি যে মায়ের কাছে ক্ষমাটা চেয়ে নাও রে তুমি হাসতেছো দাঁতটা বার করে হাসতে তো ভাবতেছো মাকে কষ্ট দিয়ে খুব বড় লোক করেছো বড় লোক চেয়েছো নাকি লেলা তোমার জন্য জান্নাত খতম মাকে কষ্ট দিয়ে তুমি জালসার মেহফিলে হাসছো মা তোমার মতন বুদ্ধিমান আর কেউ নাই বাবা মাকে কষ্ট দিয়ে তুমি এদিকে ওদিকে ব্যবসা বাণিজ্য করো স্ত্রীকে সুখে রাখো বেটা বেটিকে সুখে রাখো মুলবিকে সুখে থাকো জালসা আমার জালসা শুনে দরকার নাই চলে যাও এখান থেকে যারা মাকে কষ্ট দাও আজমির হোসেনের জালসা শুনে কিছু হবে না কেন আমার জালসা শুনে কি হবে আমি তো মায়েরই কথা বলবো মায়ের পায়ের নিচে তোমার জান্নাত আমাদের পায়ের নিচে না আমরা বলবো শুনবা তো শুনো না শুনবা না শুনলে ধান না শুনলে পাতান ঠিক কিনা বাপ জালসা শুনে লাভ নাই আর আজমির হোসেনের দূরের কথা পীর সাহেবকে এনেও যদি এখানে ওয়াজ করান হাতটা চুমেন লাভ নাই কেন লাভ নাই মায়ের পায়ের নিচে জান্নাত আগে মাকে খুশি করো তারপরে জান্নাত একবার কেন দুইবার কেন শত শতবার মক্কা মদিনা তুমি যদি হজ করে আসো হজ যাও আর আসো তোমার হজ আল্লাহ কবুল করবে না কেন কবুল করবে না জানো তোমার মা খুশি নাই তো তোমার নবী খুশি হয়ে কি হবে ঠিক কিনা বাপ মা খুশি নবী খুশি নবী খুশি আল্লাহ খুশি জান্নাত কনফার্ম জোরে বলুন সুবহানাল্লাহ ওরে মায়েরই প্রসব কালে ওরে চোখে ভেসে যায় নয়ন জলে রে ওরে সন্তানেরই লইয়া কোলে ভুলে পোষাবে যন্ত্রণা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না মনে ব্যথা দিও না ভাই রাগ করার কোনো ব্যাপার নাই বাবা এটা রাগ করার কোনো কথা নাই আমি আজমির হোসেন এই মেহফিলে বসে কি করব স্টেজে বসে কি লাভ আমি যদি নিজের মাকে সুখে না রাখতে পারি তোমাদের কথা বাদ আমার কথা বলতে আমার এই জালসা করা বেকার যদি আমার মা যদি খুশি না হয় পীর সাহেবের হাত চুমে আমার বেকার কেন যে আমার মা যদি রাজি না হয় আর আমার মা যদি রাজি হয়ে যায় তুমি যদি নারাজ থাকো পীর সাহেব নারাজ থাকে এই হুজুর যদি নারাজ থাকে আমার যায় আসে না কেন আমার মা আমার জান্নাত খুশি কে খুশি মা হলো মদিনা বাবা হলো কাবা মা হলো বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও গো মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে ওরা যেমন লক্ষ্মী ভান্ডার পায় আমার কাছে গজলের ভান্ডার পাবে প্রচুর গজল কত নেবেন এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা রে আমার
আল্লাহর নবী মুসা পয়গম্বর সেই জায়গাতে হাজির হলেন বাবা গো। যেমনই বাবা ওই কুয়াশার মাটা আল্লাহর পয়গম্বরকে দেখেছে, মুসা নবীকে দেখেছে, মা সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে দিলেন। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা ইন্তিকাল হয়ে গেলেন। মুসা নবীকে বলেছিল বেটা, সেই কসাইকে বলেছিল বেটা আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম বেটা, তুমি মুসা নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবা। আর আমি মা একটা দোয়া করেছিলাম বেটা, আমি যতদিন মুসা নবীকে না দেখবো আল্লাহ মৃত্যু নেবে না। এই কথা বলেছিলেন মুসা পয়গম্বরকে। সেই সময় কসাইটা বলতে লাগলেন হুজুর আমার বিয়াদবিটা মাফ করে দেবেন হুজুর গো। একটা কথা বলতে চাই, আমার আম্মা এই কথা বলেছিলেন হুজুর। হুজুর গো আপনার নামটা কি একবার বলবেন হুজুর গো। আমার মা কেন্দে কেন্দে দোয়া করেছিলেন আল্লাহ আমার ততক্ষণ মৃত্যু নিও না যতক্ষণ মুসা নবীকে না দেখবো। হুজুর গো আমার মা ইন্তিকাল হয়ে গেল, আমার মা চলে গেল, হয়তো মুসা নবীকে দেখেছে। ও হুজুর আমার মা এটাও কথা বলেছে মুসার সঙ্গে জান্নাতে যাবে। হুজুর আপনার নামটা বলুন। বলে শোনো শোনো কসা, তুমি যেই লোকটার কথা বলতেছো, যেই মুসা নবীর কথা বলতেছো, সেই মুসা নবী তোমার বাড়িতে হাজির আছি। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জুবা সে কালো পাক নামে মুহাম্মদ, হরদম জুবা সে কালো শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কে ঘুম গেছে? হাত দিয়ে একটু এরকম করে দাও। মা বোন তোমাদের দিকে কে ঘুম গেছে গে? হাত দিয়ে একটু এরকম করে দাও, মারিও না ফের, মারলে বিপদ। আপনাদের মুর্শিদাবাদে হরিয়ার পাড়াতে আমি বলেছিলাম নাকি, মুর্শিদাবাদ হরিয়ার পাড়াতে বলেছিলাম আমাদের দিকে এরকম করবেন তো একটু কি করবে, তো হরিয়ার পাড়াতে আপনাদের একটু কি আমি বললাম যে মা বোনের একটু এরকম করে দাও, তো বেচারি এরকম করে মেরে দিয়েছে, আবার জোরে মেরে দিয়েছে। আর মেরে যেমনই দিয়েছে ওর রাগ উঠে গেছে ব্রাদার, মহিলাটার রাগ উঠে গেছে। ও বলছে আমাকে তুই এমনি কেন মারলি, ও ফের দিয়ে দিয়েছে এক কিল ধরে দিল। ওরা মা চুল ধরে ঝগড়া ঝগড়ি আর এসে বলছে মুলবি হলো ঝগড়া কর। আমাকে বলছে মুলবি হলো ঝগড়া কর, তুমি যে বললাম একটু মেরে দাও। তো ওরকম ফের কেউ মারিও না খালা, বিপদ আমার, একটু উঠিয়ে দাও এরকম করে। কে ঘুমিয়েছে? একবার চোখটা দেখবো, সে আব্বার একবার চোখটা দেখবো, দেখি কোন চোখে ঘুমিয়েছে। খুব সুন্দর মাইক, একবারে ফার্স্ট ক্লাস। কে ঘুমিয়েছে? চাচা ঘুমিয়েছেন? আব্বা কেউ? এই তালিবিলিমটা ঘুমিয়েছে, ওটা ধরে। কি ব্যাপার দাদু? এই নুঙ্গি সামটারে নুঙ্গি সামটাও দাদু। যাক বেরাদার মুসলমান, যা ঘুম ছিল সব ঘুম শেষ। ঘুম শেষ হলো না? যে ঘুমিয়েছিল অকো দেখো, ওর দাঁত দেখা যাচ্ছে। হ্যাঁ উঠে গেছে সব। যাক ব্রাদার মুসলমান, টাইমটাও অনেক হয়ে গেছে। আব্বা গো একটা কথা বলবো, আমার আবেদন। আব্বা আল্লাহর কোরআন 30টা পারা, কটা পারা? আল্লাহর কোরআন কটা পারা? আচ্ছা দেখ আমার চাচা মা বুঝা লিয়েছে যে মা হুজুর কি কইতে চাইছে। এ চাচা, এ চাচা এদিকে দেখেন। কোথায়? এটা চট করে আল্লাহর কোরআন কটা পারা ভাব? এই ভাই আল্লাহর কোরআন আমার তল বাইজম ভাইরা তো জানবে কেন, যে ওদের পায়ের নিচে ফারিস্তা পর বিছাই, ডানা বিছাই। আপনি যেই রাস্তা দিয়ে চলবো সেটা হলো রাস্তা, আর আমার তালবিলিম ভাইরা যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা বেরাদার সুখের রাস্তা। কেন যায়? জিবরিল আমিন পর বিছাই। আমি যদি এখানে মারা যাই তো জান্নাত যাবো কি যাবো না? আর ও মাদ্রাসা আসা অবস্থায় যদি মারা যায় কনফার্ম জান্নাতি। এদের মার্তাবা অনেক গ্রহ। তালবিলিমকে ভালোবাসেন, খুব আদর করিয়েন।
যদি হয় 10 টাকা দিয়েন, 5 টাকা দিয়েন, 10 টাকা একটা পাঞ্জাবি কোনো সময় একটা কিনে দিয়েন। আর নাও যদি দিতে পারেন তো চট করে কোনো কথা বলিয়েন না জোর করে। এরা যদি কষ্ট পেয়ে যায় আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী কষ্ট পেলে বেরাদার মুসলমান জান্নাত তো বুঝতে পারছেন ছুটিয়ে বের, বুঝতে পারছেন না? এদের মার্তাবা অনেক। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবী মুস্তাফার ওয়ারিস। কি হযরত? আলেম ওলামাকে আজকাল কিছু কিছু লোকেরা কি ভাবে জানেন? দুইটা কথা। আজকালকার লোকেরা আলেম ওলামাকে চাকর ভাবে, চাকর। এই ৬০০০ টাকা ৭০০০ টাকা মসজিদ থাকে, এই চাকর আমাদের। মোয়া সাহেব ট্যাঙ্কিতে পানি ভরনি, মোয়া সাহেব এটা ঝাড়ু লাগাওনি, মোয়া সাহেব উজুখানাটা সাফ করেনি, মনে হচ্ছে ওর বাপের চাকর মুলবি, আর বাপের চাকর। মুলবি সাহেব কেসে বলছে, মুলবি সাহেব উজুখানাটা ঝাড় দাওনি, ট্যাঙ্কিতে পানি কে ভরবে? তোর বাপের চাকর ওই ভরবে। লেলার বেটা তুই এসে ভর, ওইখানে ভরবে। ওই তোমাদের গ্রামের বাদশা কি কি গ্রামের বাদশা। আজকে আমি জালসা করতেছি, আমার গ্রামের মৌলানার কাছে বলবো আমি তো আজকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছি, আমার গ্রামের মুলবিকে আমি টাকার গরম দেখে বলবো, এই মুলবি সাহেব পানি কেন ভরনি? বলতে পারবো? পারবো কেন? যে আমি যদি মারা যাই ও জানাজা পড়াবে, ও আমাদের বাদশা। আর আজকালকার কিছু কিছু লোক একটু টাকা পয়সা হয়েছে, এটা ওটা হয়েছে, প্রধান হয়েছে, এটা ওটা হয়েছে, তো মুলবি সাহেবকে চাকর মনে করার বাপের মনে হয়। মুলবি সাহেব এটা করনি, এটা করনি, এটা করি বলবেন না বাবা। মৌলানাকে কষ্ট দিয়েন না বাবা। সে যদি বেরাদার মুসলমান একবার দোয়া করে দেয় বুঝে যাবে। তাই জন্য বাবা আলেম ওলামা যতটুকু, আপনার কাছে টাকা নাই দেন না, দুটা কথা ভালো করে বলবেন। কি করে বলবেন? দুটা কথা ভালো করে বলবেন, হুজুর এরকম এরকম ব্যাপার। সম্মান করতে পারলে করবেন, না পারলে দুটা কথা ভালো করে বলবেন, ডাঁট দিয়ে কথা বলবেন না বাবা। কেন যে বাবা আপনি যদি মারা যান আপনার ওয়ারিস আপনার ছেলে পেলে, ঠিক কিনা? আপনি মরে গেলে আপনার ওয়ারিস জমি জায়গার ভাগ কে নেবে? আজমির হোসেন কে নেবে? আপনি। তা আমার নবী পৃথিবীর জমিনে নেই, মাদিনাতুল মানাওয়ারা সবুজ গম্বুজের নিচে নবী আমার আরাম করতেছে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী নাই কিন্তু নবী মুস্তাফার ওয়ারিস। বুঝতে পারছেন? ইনাদের একটু সেবা করবেন। হা হা সবুজে গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার জোরে বলুন না। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। কেন? পূরণ করো এই বাসনা, পূরণ করো এই বাসনা, ও হে রাব্বানা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা, তোমরা মুখস্থ করো। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার জানের মদিনা। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর ইংলিশটা বলবো, ইংলিশটা আর ইংলিশ, আর ইংলিশ শুনবে? আমার তালিব ইলম ভাইরা শুনবে। আর ইংলিশটা যখন বলেই দিই, এখন আমি তালিব ইলম হয়ে গেলাম ওদের সাথে। আর ইংলিশ শোনার মধ্যে নেই। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। গোল্ডেন মানে তোমরা না বুঝলে ওরা বুঝবে। কেন যে বাপ মাকে জ্বালিয়ে খেয়ালাই দিবি তো দেন, না স্বামীর বাড়ি যাবো না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সে আল্লাহর চেয়ে বড় তুমি হও, খাকে শিকারি অধিকারী তুমি যেন হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খাকে শিকারি অধিকারী তুমি যেন হও। তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে আরাম করে শাহে মদিনা।
না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না গোল্ডেন মদিনা ও ভাই সুইট মদিনা I cannot forget your dear Madina আল্লাহর কোরআন কয় পারা বললাম কয় পারা 30টা পারাকে ভালোবাসি কি বাসি না মা বোন বাসে কি বাসে না এরা কম বাসে কেন যে এখন আলমারিতে রেখে দিয়েছে যখন রমজান আসবে তখন বের করবে এরা হাজির বেটি হাজি জালসাতে আসবে তো মাথায় কাপড় জালসা থেকে বিদায় তো শেষ যাক আপনাদের এটা মুর্শিদাবাদ তো ভয় লাগছে বলতে পারে কইলা কাঁপছে কে কিছু কহে দিবে না রে বাবা আমাদের মালদা হলে ঝুড়ে ফেলে দিতাম ওরা তো যাক ব্রাদার আল্লাহর কোরআন কপারা 30টা পারাকে আমরা সবাই ভালোবাসি আজকে আমি কাউকে ছাড়বো না 30টা বাবা 100 করে দেন তো আল্লাহর কোরআন 30টা পারা 30টা বাপ 30টা চাচা 100 করে আল্লাহর কোরআনের বদলে এক পারাকে 100 দুই পারাকে 200 এক পারাকে ভালোবেসে 100 দুই পারাকে ভালোবেসে 200 দেন তো আছেন কেউ আছেন 100 টাকা করে মাইক ম্যানটা কই হে এর কাছেও ছাড়বো না মাইক কে বাজাতে কে বাজাতে বলেছে তোমাকে পারমিশন দিলে তোমার কাছেও ফাইন হবে এটা এত সুন্দর মাইক বাজাছে মানে 100 টাকা ফাইন লাগবে আছেন বাবা 100 টাকা করে দিতে পারবেন না পারবেন দিবে দাও ভাই দাও দাও তো ভাই আব্বা দেন তো বাবা জীবনী শুনবেন আর আরে একে তো মনে হয় মেন কমিটি একে যদি কেটে দেয় তো সবাই সকালে ক্যাঁ ক্যাঁ করে কানবো আর কেটে দিলে আমি টাকা পাবো না ফের দাও তো 100 করে বাপ দাও না এই মা আব্বা 100 করে দাও না 100 করে মানে জীবনী শুনবেন জীবনী আগাবো গজল গজল জানি না মাইকম্যান না রে তাকবীর মাইকম্যান দিয়েছে 100 টাকা শুয়ে ভাই আর একজন 200 টাকা 30 দেন দেন না ভাই কোন পকেট থেকে পকেট ছিঁড়ে ফেলে দেবো পকেট দেন 100 টাকা করে দেন এ তালবিল ভাই তোমাদের কাছে টাকা চাবো না মায়ের জন্য 1 টাকা করে দাও দাও 1 টাকা করে দাও নাই তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাও 500 টাকা কে দুলাল শেখ 500 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ তোমাদের জন্য আমি 100 টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা তালবিল নাকি আমি মাওলানা তোমরা তালবিল আমার জন্য 10 টাকা তোমাদের জন্য 1 টাকা করে দেখি 100 টাকা এখন দিয়ে দিচ্ছি ঠিক আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরো আমি 100 টাকা ওদের জন্য দিলাম ঠিক আছে 100 টাকা তালবিল ওই যে ভাই আমার 100 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দাও তো 100 করে দাও আপনারা খাতা নিয়ে আছেন তো কি ভাবছেন ছেড়ে দেব দেন 100 টাকা করে দেন জীবনী আগাবো দেন না নাই আর হবে না 100 করে হবে না হবে না 100 করে জীবনী বলবো আরে ইংলিশ কেন ভোজপুরি তো শোনাও দাঁড়াও না 800 30টা হলো না মা বোনদের কাছে গেছে জীবনী একটা শুনিয়ে দিই টাটকা জীবনী একবার শোনাও আছেন না বাপ আছেন এ আমার ব্রাদার মুসলমান বাবাজি আমার এ বাবা একটা কথা শুনে নেন ব্রাদার মুসলমান আব্বা জানেন আরে আমরা সুন্নি মুসলমান হ্যাঁ কিনা আরে হ্যাঁ জোরে বলুন না টাকাটা হামাকা দেন না জি হামাকা লাটতে দেয় না রে না রে তাকবীর না রে সালাত মা বোনদের তরফ থেকে 1500 টাকা দেখছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ ও এই ক্যামেরাম্যান কই কই ওই আর 10 টাকা দেন তাহলে তোমার ক্যামেরাতে খুব সুন্দর পরিষ্কারই দিয়েছে দাও 10 টাকা তো না রে তাকবীর না রে সালাত ক্যামেরাম্যান এখানে পর্দাতে দেখাচ্ছে মা বোনেরা আমার ওখান থেকে দেখছে মা ফুচকি বেটা আমার এত 100 না রে তাকবীর এই 3000 এর জায়গায় 10000 দিবে না রে তাকবীর না রে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ একটু ব্রাদার মুসলমান আব্বা জানেন আরে আমার বিশ্বনবীর জীবনী শুনেছেন হাসান হুসেনের জীবনী শুনেছেন মুসা পয়গম্বরের জীবনী শুনেছেন ইউসুফ নবীর কাহিনী বললাম বাবা মা ফাতেমার জীবনী শুনেছেন কিন্তু দরদি আমি আপনাদের সামনে এমন একটা আল্লাহওয়ালা বুজুর্গ যার নাম হলো আব্দুল কাদের জিলানী জোরে বলুন সুবহানাল্লাহ মিষ্টিওয়ালা কই মিষ্টি ও কার 1 কেজি মিষ্টি দিতে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এ বাবা
আমরা আজকে পীর ধরি, পীর 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 ধরি কি ধরি না, ধরি কি ধরি না, জোরে বলুন। হ্যাঁ বলো না রে বাবা। কোন এমন পন্থী নাই, কোন এমন পন্থী নাই, কোন এমন মাঝহাব নাই যে পীর ধরে না, ধরে না। সুন্নি ধরে পীর, ওয়াহাবি ধরে পীর, লামাঝেবি ধরে পীর, আল হাদিসও ধরে পীর। পীর কিন্তু আলাদা আলাদা পীর আছে বাবা, ধরে না। কেউ মাকে পীর বলে, কেউ বাবাকে পীর বলে, কেউ হুজুর জালালউদ্দিন আশরাফকে পীর বলে, কেউ কালিমিকে পীর বলে, কেউ আবার বেরাদার মুসলমান বাংলাদেশে ওয়াহাবিরা চরমনার পীরকে বলে, ঠিক কিনা বাপ? ওরকম বেরাদার শুনো, পীরের পীর, পীরের পীর, পীরের পীর, পীরের পীর, সব পীরদের ওপরে যার পা কদম রয়েছেন তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। রূপভানু বিবি 1000 আর দিয়েছে, আর বলবেন চট করে। মগন শেখ একটা সিমেন্ট আর স্ত্রী দিয়েছে বাবা। জীবনীটা বেরাদার মুসলমান, আল্লাহর ওলি মায়ের পেটে বড় পীরের আব্বা জানে বিয়ে হয়নি, দেখেন জীবনীটা শুনবেন বাবা, সব সব মাযহাব খুশি হয়ে যাবেন, সব মাযহাবের লোক। হযরত এ বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানে, এই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানে, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। সুবহানাল্লাহ। সবাই খুশি হবে। বড় পীরের আব্বাজান ব্রাদার মুসলমান, যার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই। তিনি ছিলেন বাবা একজন আলেম, বিখ্যাত আলেম, সেই সময়কার আলেম। আমাদের এখন ইউটিউবে ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ইউটিউবে ভাইরাল, সোশ্যাল মিডিয়াটা ভাইরাল। আমাদের সুন্নি আলেম মুফতি জুবাইর হুজুর, মুফতি জাহাঙ্গীর হুজুর, মুফতি আলী হোসেন হুজুর, নঈমুদ্দিন হুজুর, কত কত মুফতি আরো আছেন ব্রাদার মুসলমান। এরকম বাবা সেই সময়কার একজন বুজুর্গ আলেম ছিলেন, তার নাম হলো মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা জঙ্গি বাবা নদীর ধারে সব সময় আল্লাহর ধ্যানে থাকতেন, মজনু হয়ে থাকতেন, নদীর ধারে থাকতেন, নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন। আব্বা শুনুনি আমার, আব্দুল কাদের জিলানীর আব্বা একদিন বাবা নদীতে নেমে গেলেন, নদীতে নদীতে নদীতে, এই তালবিলিম ভাই, নদীতে নেমে গেলেন। নদীতে যেমনই নেমেছে আব্বা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই মনে মনে টেনশন করে, আল্লাহ পেটে আমি খিদা রয়েছে, পেটে আমার ভুক্কা রয়েছে, আল্লাহ এখন কিছু পাই তো খাই। বাবা এই কথাবার্তা বলে একটা আপেল নদী দিয়ে ভেসে চলে আসে জননে। আপেলটা লাল হয়ে আছে, তাজা হয়ে আছে, পেকে লাল। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই নেমে গেলেন নদীতে, আপেলটাকে তুললেন। আপেলটাকে তুলে বাবা গো আপেলটাকে ভক্ষণ করলেন, খেয়ে নিলেন। যেমনই আপেল খাওয়া হয়েছে বড় পীরের আব্বা মনে মনে ভাবে, আগা গো এই নদী দিয়ে আপেল এলো গো, কার আপেল আছে আমি জানি না, কোন মানুষের আপেল আছে জানি না, আমি না বলে খেয়ে নিয়েছি, আমি রোজ হাসরের মধ্যে কি জবাব দেব? সবারই শিক্ষা, না জেনে একটা আপেল খেয়ে নিয়েছে, নদী দিয়ে ভেসে আসলে আপেলটা খেয়ে নিয়েছে, এখন কি হিসাব দেব? রোজ হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করে ওই আপেলটা তুমি কাকে বলে খেয়েছো, কি বলবো? বাবা গো আর আজকালকার আমরা এমন মুসলমান, ওর গাছে আম পেকে আছে তো মারলাম ঢেল, মারি কি মারি না? কোন একটা বাপ বলুন তো যে আমি কাউরি কোনোদিনই চুরি করিনি, না জেনে খাইনি, বলুন তো একজন। হ্যাঁ খেয়েছে না আব্বা? আমি মৌলানা তো আমিও তো না জেনে খেয়েছি, কাউরি খাই নাই, এখন বুঝেছি, ছোটতে খেয়েছি। ওয়ার কুলের গাছ আছে, কুলের গাছে মারলাম ঢিল, বেরাদার মুসলমান কুল যত বললো মাঠ ধরলিয়ে। ওয়ার পুকুরে মাছ আছে, মারলাম 20, পুকুরে মাছ মরে গেল। কে মেরেছো, কে মেরেছো? মারিনি, জীবনে মারিনি, আমার মতো ছেলে জীবনে মারবে না, মেরেছি কিন্তু আমি, ঠিক কিনা? তাহলে বলিম ভাই ওর বাক্স থেকে বিস্কুট নিয়ে বললাম, কে নিয়েছে? বলেন নিনি, জীবন নাই। এ দরদি মা বোনেরা ওরকম করে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে নেয়, বলে আমি জীবনে নিইনি।
লিয়েছে ওই আল্লাহর কিনা মার কিনা মা মরে যাবে, আমি তোমার পর্দায় টাকা লিখে লিয়েছে ওই সবাই করেছে। আব্দুল কাদের জিলানীর আব্বা টেনশন চিন্তায় পড়ে গেল, আহা গো আমি আপেলটা না জেনে খেয়েছি, নদী দিয়ে আপেলটা আসছিল, আমি একবার চলে যাব নদীর ধার ধার দিয়ে। কোন বাগানের আপেল ছিল, আমি সেই বাগানে উঠে যাব আর সেই বাগানের মালিকের কাছে যে ক্ষমা চেয়ে নেব। চলে যাই চলে যাই চলে যাই, দূর থেকে দেখতে পাই বারাদার মুসলমান একটা আপেলের বাগান, নদীতে ডালগুলো ঝুলে আছে, লাল লাল আপেল আছে। আব্দুল কাদের জিলানীর আব্বা ভাবছি এটা বাগানেরই আপেল। নদী থেকে উঠে গেল বাবা, টুক 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 করে চলে গেলেন আব্বা বাগানে। বাগানে যেমনই গেছে একটা বয়স্ক লোক বাবা, একটা বয়স্ক মানুষ বাগানে পানি দেয় পানি দেয়। তিনি অন্য কেহ নয় আব্বা মুসা সেই ব্রাদার আব্দুল কাদের জিলানীর নানা। পানি দেয় এদিকে আব্দুল কাদের জিলানীর আব্বা হযরতে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি গেলেন। যাওয়ার পরে বলে, হুজুর একটা কথা বলতেছি। কি কথা বলো? হুজুর গো বিয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। বলে কে 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 কিসের জন্য তুমি ক্ষমা চাইতে এসেছো? আব্বা তোমরা বলো, আমার বাড়ি মালদা, এসেছি ইসলামপুরে। আর তোমাদের বাড়ি ঘর আমি চিনি না, তোমাদের বাড়িতে ঢুকে যদি বলে মাফ করে দাও, তুমি জিজ্ঞেস করবে না যে তুমি কি ভুল করেছো, আমার তোমাকে তো চিনি না। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর আমাকে মাফ করে দেন। বলে কেন? বলে আপনার বাগান থেকে একটা আপেল নদীতে পড়েছে, সেই আপেলটা ভেসে ভেসে চলে গেছে নদীতে, সেই আপেলটাকে আমি খেয়ে নিয়েছি, না জেনে আপনি মাফ করে দেন আমাকে। সেই মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা আব্দুল্লাহ সৌমি সেই সময় বলতেছে, আহারে কত লোক আমার বাগানে ঢিল মারে, কত লোক আমার বাগান থেকে আপেল চুরি করে নিয়েছে, কেউ বলে না। কত চোর আছে খাই জাগায়, কেউ আমাকে বলে না। আর আমার একটা আপেল নদীতে পড়েছে, সে আপেলটা খাওয়ার জন্য আমাকে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। এটা অন্য কোন লোক হবে না, এই লোকটা যদি হয় আল্লাহর প্রিয় বান্দা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা আছে, কত লোক ঢেল মেরে নিয়ে চলে যায়, চুরি করে নিয়ে চলে যায়, আর এই পড়ে পেয়েছে আর খেয়েছে, তোমার কাছে ক্ষমা চাইতে এসছে, এ তো সুযোগও পেয়ে নিয়েছে। তোমাকে ক্ষমা করব না। বলে কেন? তোমাকে ক্ষমা করব বলে, বলেন বলেন কি করতে হবে? তুমি যদি ক্ষমা পেতে চাও তো আমার বাগানে তোমাকে কাজ করতে হবে, আমার বাগানে পানি দিতে হবে, আপেল গুলো পারতে হবে, বিক্রি করতে হবে, কিন্তু আপেল খেতে পাবা না। ওর বাগানে কাজ করব, পানি দিব, আপেল পাবো না, আপেল খেতে পাবো না, কি ব্যাপার? ঠিক আছে ঠিক আছে হুজুর, যদি বলে যে আমি এটা কাজ করতে পারবো না, তাহলে ওকে মাফ করবে না, আর মাফ না করলে তোর ভয় জানে যে আমাকে ভয় মাফ করবে না। ঠিক আছে হুজুর, আমি আপনার বাগানে পানি দিব, বিক্রি করব, আপেল খাবো না। এ ব্রাদার মুসলমান সোনামানিক, আব্দুল কাদের জিলানীর আব্বা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 বছর হয়ে যায়। আব্দুল্লাহ স্বামীর কাছে গেলেন, হুজুর 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, হুজুর এবার আপনি আমাকে ছেড়ে দেন, আপনার কাজকর্ম করলাম। বলেন না না, ছাড়া যাবে না, আরো তোমাকে আমার বাগানে পানি দিতে হবে, দেখভাল করতে হবে, নচেত ছাড়বো না। ফেসে গেল, একটা আপেল খাওয়ার জন্য 2 বছর খাটলে হলো না? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর খাটলে হলো না? 8 বছর। বলে হুজুর 8 বছর হয়ে গেছে, ছেড়ে দেন। বলে না ছাড়বো না। মা কি মুসিবতে পড়ে গেল রে বাপ, একটা আপেল খাওয়ার জন্য 12 বছর জেল, আর আমরা কত লোকের আম চুরি খেয়েছি, ক বছর হবে? কত বছর হবে? শেষ হয়ে যাবে, জিন্দগিটা জেলে থেকে যাবে। এই চাচা, এই উঠ বলে আসতে বলো, আসতে। এ ব্রাদার মুসলমান সোনামানিকেরা, আমার একটু মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল কাদের জিলানীর বাবাকে সেই সময় বলতে লাগলো, শোনো শোনো মুসা জঙ্গি, তুমি আমার বাগানে আপেল খেয়েছো, 8 বছর 9 বছর নয়, এই আপেল খাওয়ার বিনিময়ে 12 বছর জেল খাটতে হবে। 12 বছর খাটতে হবে। ঠিক আছে, খাটবো। বাবা গো, রাজের কথা এবার শুনেন। 12 বছর যেমন হয়ে গেল আব্বা, হুজুর 12 বছর হয়ে গেল, ছেড়ে দেন। বলেন না, ছাড়া যাবে না। বলে কি করতে হবে? তো একটা কাজ করতে হবে, একটা কাজ করতে হবে। কি কাজ হুজুর? শোনো, এই কাজ
আমার একটা মেয়ে আছে, তার নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। আমার একটা মেয়ে আছে, এই মুসা জঙ্গি, ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। মা আরো ফেঁসে গেল, মেয়েটাকে বিয়ে করতে হবে। এখন 12 বছর খাটলে এখন মেয়েকে বিয়ে করতে হবে। বিয়ে যদি না করে তো মাফ করবে না? ঠিক আছে, বিয়ে করবো। তো শুনো, মুসা জঙ্গি বিয়ে তো করবা, তো আমার মেয়েটার কথাটা শুনে না বলে। আমার মেয়েটা কানে শুনতে পাই না, বহিরি আছে, বহিরি, কানে কালা। মা কি কথা কইছেন? হ্যাঁ, আমার মেয়েটা চোখে দেখতে পাই না, চোখে অন্ধ। এ মা কি কথা, কানে কালা, চোখে অন্ধ। তৃতীয় হলো আমার মেয়ে হাঁটতে পারে না, নেংড়ি লুলি। ফেসে গেল বাবা গো। আমি আজমির হোসেন আজকে মনে করেন বিয়ে করিনি, আর আমাকে যদি বলে যে আজমির হোসেন তুমি যদি বিয়ে করো, বিয়ে যদি আমাকে বলতে হয় যে বিয়ে করতে হবে তোমাকে, হ্যাঁ করবো। নেংড়ি লেলি পাগলির সাথে করতে হবে, আমি করবো। আর জানলি এলাও নেংড়ির সাথে বিয়ে করবো না। আব্দুল কাদের জিলানীর আব্বা বলছে ঠিক আছে আমি করবো, নেংড়ি হোক, বৈরি হোক, কানি হোক, করবো বিয়ে, ঠিক আছে। বেয়াদার মুসলমান, বিয়ে 3 তারিখ ঠিক করা হলো জননী। বিয়ে 3 তারিখ ঠিক করা হলো, আব্বাসান আমার বিয়ে হয়ে গেল। আবু সলে মুসা জঙ্গিকে বললেন জামাই, ওই যে দেখো তোমার স্ত্রীর ঘর, ওটা তোমার স্ত্রী উম্মুল খয়ের ফাতেমা, ওই ঘরটাতে রয়েছে, যাও 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 স্ত্রীর সঙ্গে দেখা করে আসো। জননী আব্দুল কাদের জিলানীর বাবা টুক 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 করে যায় গো। যেমনই চলে গেছেন ঘরে, আব্বা ঘরে যেমনই পা দিয়েছেন, একজন সাদা ফুটফুটা মহিলা, এত সুন্দর চেহারাওয়ালা মহিলা দাঁড়িয়ে গেলেন আর স্বামীকে সালাম জানালেন। আমার স্ত্রী তো নেংড়ি, কানি কালা, কে এটা এত সুন্দর মহিলা, চোখে দেখতে পাই। সে ঘর থেকে বার হয়ে গেলেন, শ্বশুর আব্বাকে যে বলে আব্বা, ও বাবা শোনো শোনো বাবা, আপনি বলেছিলেন আপনার মেয়ে নেংড়ি, আপনি বলেছিলেন আপনার মেয়ে কানি, আপনি বলেছিলেন আপনার মেয়ে বহিরি, কিন্তু বাবা একটা মেয়ে ঘরে আছে, সে তো সবই করতে পারে, চোখে দেখতে পায়, কানে শুনতে পায়, পায়ে হাঁটতে পারে। বলে ও গো আব্দুল কাদের, ও শুনে নাও মুসা জঙ্গি, তোমাকে আমি চেক করার জন্য বলেছিলাম, তোমাকে আমি চেক করছিলাম, টেস্ট করছিলাম। বলে কেমন কথা? বলে হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েটা কানি, আমার মেয়েটা নেংড়ি, আমার মেয়েটা কানে কালা, এই জন্য বলেছিলাম আমার মেয়েটা কানে কালা, এই জন্য অপর পুরুষের কোনোদিন কানে, অপর পুরুষের কথা কোনোদিন শুনে নাই, এই জন্য বলেছিলাম। দ্বিতীয় কথা বলেছিলাম আমার মেয়ে চোখে দেখতে পাই না, এই জন্য আমি বলেছিলাম আমার মেয়ে চোখ দিয়ে কোনো অপর পুরুষকে দেখে নাই। তৃতীয় কথা এই জন্য বলেছিলাম আমার মেয়েটা হাঁটতে পারে না, লেলি রয়েছে, এই জন্য বলেছিলাম আমার মেয়েটা উম্মুল খয়ের ফাতেমা কোনোদিন এই পা দিয়ে হেঁটে কোনো খারাপ কাজে যায় না। জোরে বলুন। সংসার হতে লাগলো, সংসার হতে লাগলো, সংসার হতে হতে বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বা গো, উম্মুল খায়ের মা ফাতেমা কেমন ছিল জানেন? সবসময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর কোরআন পড়তেন, আল্লাহর কোরআন সবসময় পড়তেন। উজু করতে যেতেন আল্লাহর কোরআন পড়তেন, আসতেন আল্লাহর কোরআন পড়তেন, সবসময় ফজরের পর আল্লাহর কোরআন পড়তেন, রাত্রে আল্লাহর কোরআন পড়তেন, সবসময় আল্লাহর কোরআন পড়তেন। ব্রাদার মুসলমান, যার পেটে সন্তান থাকে সে যদি আল্লাহর কোরআন পড়ে, সেই ছেলেটা দুনিয়াতে এসে নেককার হবে, নেককার। কি বলে? নেককার হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা হাফেজ। এ মালিক শুনেন, আজকালকার আমার মা বোনেরা গর্ভবতী থাকে 8 মাসের, 6 মাসের, 5 মাসের, আর তোমরা বড় বড় মোবাইল নিয়ে দিয়ে দিয়েছো, টিকটক দেখে ছোট ছোট মেয়েরা ছোট ছোট পেন পরে নাচে, ওইগুলো দেখে 8 মাসের গর্ভে সন্তান নিয়ে। মাগো তোমার যখন সন্তানটা হবে তোমাকেও টিকটক দেখাবে, ঠিক কিনা? ঠিক আছে? পেটে যখন সন্তান থাকবে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। বাবা আজকাল তো ডিজিটাল যুগ, সহজ মোবাইল সবারই কাছে, বড় বড় একবার এত বড় বড় মোবাইল আছে নাকি? এত বড় বড় মোবাইল সবারই কাছে আছে। বাবা কষ্ট তো করতে হবে না, লিখতে তো হবে না, একবার বলে দিলেন সূরা ইয়াসিন, সূরা রহমান, কি সূরা রহমান বলে দিলেন, চলে এলো শুনো। তো ওটা শুনবে না, নাচ গানা দেখবে, পেটে সন্তান আছে নাচ দেখবে। বাবা এ ব্রাদার মুসলমান, আমি এখানকার মধ্যে মনে একটাও ছোট্ট বাচ্চা না, ওই ছোট্ট বাচ্চাটার চাইতে হুজুর, ওই ছোট্ট বাচ্চাটার চাইতে আমি মাদ্রাসাতে ভর্তি হয়েছি। যখন আমার 6.5 বছর, তখন আমি মাদ্রাসায় বর্ধমানে ভর্তি হয়েছি।
আমায় যখন মায়ের গর্ভে ছিলাম, আমরা 3 ভাই 1 বোন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম জননী, আমার আম্মা জান সব সময় জালসা শুনতে যেতেন, এখানে ওখানে জীবনী শুনতে যেতেন। আমার আম্মা খালি এটাই ভাবতেন, আল্লাহ আমার গর্ভে সন্তান আছে, যদি এরকম আমার গর্ভে সন্তান আছে, ছেলে যদি হয় মাদ্রাসাতে পড়াবো, বক্তা এরকম করে ওয়াজ করে, আমার ছেলেও যেন ওয়াজ করে। এবার আল্লাহর কোরআন সব সময় পড়তেন। এ জননী বিরাদার মুসলমান, মায়ের দোয়াতে আজকে আলিম হয়েছি, ছোট্টতে মাদ্রাসায় গেছি বিরাদার আব্বাস। তো ওরকম তোমাদের সন্তান থাকলে মাদ্রাসায় পাঠাও, ইসলামের কিছু শিক্ষা দাও। বড় বড় মোবাইল দিয়ে দিয়েছো, ছোট ছেলে কাঁদছে ভাত খায় না, মোবাইল দিচ্ছ, দিও না মা জননী। আব্বা গো, আর একটা কথা তোমাদের সামনে বলি বাপ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকটে আমাদের নিকটে সবারই কাছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েছে আব্বা, 5 ওয়াক্ত নামাজ তা আদায় করিয়েন, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন আব্বা গো। আপনার কাছে টাকা না থাকলে কেউ আপনাকে মাল দেবে না, আপনাকে কেউ সামান দেবে না, ওরকম আমল না থাকলে জান্নাত পাবেন না। এই ব্রাদার মুসলমান শুনেন, একটা কথা আপনাদের সামনে বলতেছি আব্বা জান, আবার 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন। মা গো, তোমাদের সমস্যা বাদ দিয়ে মা 5 ওয়াক্তটা নামাজ পড়ো, তোমাদের জন্য সমস্যার জন্য নামাজটা মাপ, বাদ বাকি তোমরা নামাজটা আদায় করিও। আব্বা তোমরা নামাজটা আদায় করিও, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সেবা করিও বাবা। মা বাবা যদি পৃথিবীর জমিনে থাকে, মায়ের সেবাটা করিও বাবা, মায়ের সেবা ছাড়িও না। এ জননী ভাই, তোমার পাটা আজ্ঞা দাও, পা ধরে যদি না হয় হাতটা আজ্ঞা দাও, হাত পা ধরে যদি না হয় পায়ের ধুলাটা দাও, নিজের মুখে মেখে বলবো, মাকে কোনোদিন কষ্ট দিও না। কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো।